ওকে, তো আমি যেটা আপনাদেরকে বলতেছি, প্লিজ আগে মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন সবাই, জাস্ট কথা বলার সময় অন করলেই হবে। এমডি সালাউদ্দিন ভাই, আপনার মাইক্রোফোনটা অন করা আছে। এখন আমি যেটা বলতেছিলাম যে নিশ বিষয়টা আমরা ক্লিয়ার হলাম, যে নিশ হচ্ছে কি, যে কোনো নির্দিষ্ট একটা বিষয় বা একটা আপনার নির্দিষ্ট কোনো কিছু টার্গেট করা বা নির্দিষ্ট কোনো কিছু বোঝাচ্ছে নিশ দিয়ে। এখন এই নিচটাকে যখন আমরা একেবারে ভেঙে ভেঙে ওইখান থেকে একটা নির্যাস বের করতেছি, এটা আমি যখন নির্যাস বের করতেছি বা একটা বিন্দুতে পৌঁছাচ্ছি, সেটাকে বলে মাইক্রোনিশ। এটাকে আমি আরেকটু বিশ্লেষণ করি, যেমন ধরে নেন আপনারা নিশ্চয় জানেন যে প্রাণ, প্রাণ একটা ব্র্যান্ড আছে, অর্থাৎ ওই যে চানাচুর বা আপনার জুস, বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে যে প্রাণ, এই যে ব্র্যান্ডটা। মহিউদ্দিন ভাই আমাকে শুনতে পাচ্ছেন তো নিশ্চয়? আপনার মাইক্রোফোনটা অন করা আছে। মহিউদ্দিন ভাইয়ের মাইক্রোফোনটা অন করা আছে। আমি আজকে চাচ্ছিলাম ক্লাসটাকে জাস্ট ম্যাডাম আপনার কথা বোঝা যাচ্ছে, ম্যাডাম ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওকে, আমি আমি চাচ্ছিলাম কি, করব না আজকে, কাউকে অফ করব না, একটু ক্লাসের মতো করেই, মানে অনলাইনে তো সারা জীবন ক্লাস করলাম, একটু অফলাইনের মতো করি, সেইভাবে চাচ্ছিলাম আজকে একটু। কিন্তু আপনারা যদি আমাকে সেই সুযোগ না দেন তাহলে কিন্তু সম্ভব হবে না। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম, যে যেমন এই যে আপনারা জানেন যে প্রাণ আরএফএল, সরি, আপনার প্রাণ যে একটা ব্র্যান্ড আছে, এটা সম্পর্কে তো আমরা নিশ্চয় জানি। এই যে প্রাণ ব্র্যান্ডটা, এরা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ধরেন বিক্রি করে, আপনার চানাচুর বলেন, আপনার চিপস বলেন, বা আপনার জুস বলেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এখন আপনি, আপনার কাছে টাকা আছে, ধরে নেন 5,000 টাকা। এখন আপনি কি করবেন? আপনি কিন্তু ওই পরিপূর্ণ ওই ব্র্যান্ড থেকে সব প্রোডাক্ট নিয়ে বিজনেস করা আপনার দ্বারা সম্ভব হবে না। তো যখন আপনার ওই অত প্রোডাক্ট নিয়ে যখন আপনি বিজনেস করার সুযোগ পাচ্ছেন না, তখন অবশ্যই আপনাকে কি করতে হয়, ওই 5,000 টাকার লিমিটেশনটা বোঝাতে হয়, যে এইটার ভিতর থেকে আমি যে কয়টা প্রোডাক্ট হয়, তো ওইখান থেকে হবে না, সম্ভব না। জি ম্যাডাম, এটা সম্ভব না সবারই। তো যাই হোক, আমি এক্সট্রিমলি সরি, আমি যেটা চাচ্ছিলাম সেটা সম্ভব হচ্ছে না। কারণ আমি আজকে চিন্তা করেছিলাম, যে আমি এটা চিন্তা করেই আসছি, যে আসলে আপনারা কতটা নিতে পেরেছেন বা কি করতেছেন, আপনাদের কি অবস্থা, যাতে আমি আপনাদের সাথে কথার মাধ্যমে একটু হলেও বুঝতে পারি। তো সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আমি জাস্ট আপনারা যদি পারেন একটু মেসেজে লিখে দিয়েন, আমি যখন কোনো কিছু বললে সেটা রিপ্লাইটা একটু চ্যাট বক্সে জানায়েন। এখন মেইন যে বিষয়টা, ধরে নেন এখন আপনার অতগুলো প্রোডাক্ট নেওয়া সম্ভব হচ্ছে না। এখন আপনি কি করবেন, ওই প্রোডাক্ট থেকে আপনি চাহিদা অনুযায়ী আপনি ভাঙবেন। অর্থাৎ আপনি প্রথমত চিন্তা করবেন যে কোন প্রোডাক্টটার চাহিদা ভালো আছে, মার্কেট প্লেসে এটার ডিমান্ড বেশি আছে, বা এটার কম্পিটিশন কম আছে, এবং এটার গুণগত মান ভালো, এবং আমি এই ব্র্যান্ডটা বা এই বিষয়টা যদি আমি নিই, এই প্রোডাক্টটা যদি আমি মার্কেটে লঞ্চ করি, তাহলে মার্কেট আমাকে কি দেবে, বা কাস্টমার এই জিনিসটা নেবে কিনা, পজিটিভলি এটা ধরবে কিনা। এই যে জাজমেন্টটা, অর্থাৎ এই যে নির্বাচন করাটা, এটা আপনাকে করতে হবে। এটা করে করে আপনি কি করবেন, ধরে নেন এই সকল প্রোডাক্ট আপনি রিয়েলাইজ করে আপনি পেলেন একটা জুস, যে এই জুসটা মানসম্মত, এই প্রোডাক্টটার কম্পিটিশন কম আছে, এটা চাহিদা বেশি আছে, এই প্রোডাক্টটা আমি ই করলে, সেল দিলে আমারও পক্ষে লাভ হওয়া সম্ভব। এই সকল বিষয় যখন আপনি জাজ করে আপনি একটা প্রোডাক্ট চুজ করছেন, সেটা হচ্ছে কি জুস। এইটাই হচ্ছে আপনার মাইক্রোনিশ। আপনি কি নিশের মাইক্রোনিশটা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা, দয়া করে আমাকে একটু জানাবেন। তো আমি যেটা আসলে এই বিশ্লেষণটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনাকে যে আমরা 1,000টা কাজ শেখাচ্ছি, আপনাকে যে এই 1,000টা কাজই মার্কেটে করতে হবে এরকম কিন্তু না। আপনার যে কোনো একটা বিষয়, যে কোনো একটা বিষয়কে আপনি টার্গেট করবেন। এই যে যেভাবে আপনি চাহিদা বুঝলেন,
যেভাবে আপনি এটা ডিমান্ড বুঝলেন, অর্থাৎ এটার ভ্যালু বুঝলেন, সকল কিছু জাস্টিফাই করার পর আপনি কি করলেন, একটা প্রোডাক্ট বেছে নিলেন, সেটা ছিল জুস। তো ঠিক এই স্কিলের ভিতর থেকেও আপনি এইভাবে খুঁজে বের করে যে কোনো একটা প্রোডাক্ট, সরি একটা স্কিলে আপনি কাজ করবেন। সেটা হতে পারে অ্যাডস, হতে পারে গুগল অ্যাডস, হতে পারে আপনার অ্যাডস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা, হতে পারে আপনার পেজ ক্রিয়েট করা, হতে পারে আপনার লোগো ডিজাইন করা। অর্থাৎ আপনি এই সমস্ত কাজের ভিতর থেকে যে কাজটা স্পষ্ট বুঝতে পারেন এবং ভালো জ্ঞান রাখেন, ওইটাই হবে আপনার ফোকাস। হ্যাঁ, অবশ্যই আপনাদের প্রত্যেকের কোশ্চেন নেওয়া হবে। আপনারা চাইলে মেসেঞ্জারে অর্থাৎ গ্রুপে লিখে রাখেন, আর যদি সম্ভব হয় অবশ্যই আমি লাস্টে আপনাদের প্রশ্ন নিব। তো এই যে বিষয়টা ক্লিয়ার, আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে আপনাকে কি করতে হবে। আপনাকে এই যে একটা একটা নিশ যখন আপনি নিলেন, মাইক্রো নিশ, নিশ থেকে মাইক্রো নিশে যখন আপনি গেলেন, তখন আপনার কাজ পাওয়ার হারটাও বেড়ে যাচ্ছে, আপনার কষ্ট বা আপনার পরিশ্রমটাও কমে আসতেছে। এখন থেকে তাহলে আপনি কিন্তু ক্লিয়ার যে আপনাকে প্রথম অবস্থায় কি করতে হবে, যে কোনো একটা স্কিল নির্বাচন করতে হবে, যে এইটাই হচ্ছে আমি কি করব, এইটাই আমি মার্কেট প্লেসে কাজ করব। অর্থাৎ আমি লোকাল হোক, আমি আউট বা বাউন্ড মার্কেট হোক, আমি ইন্টারন্যাশনাল হোক, যেখানেই হোক না কেন এই জিনিসটার পরে আমি ফোকাস দিব। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আপনাদেরকে আমি কিন্তু এই কথাগুলো জাস্ট বাঁশি বাজাতে আসছি এরকম কিন্তু না, বা আমি ক্লাস শেষ করলাম আপনি এটা ভুলে গেলেন এরকমও কিন্তু না। আপনাকে অবশ্যই ডেডিকেটেড হতে হবে, যেহেতু এতদিন পরিশ্রম করছেন। আর এখন হচ্ছে যেমন আমরা বলি না যে আম, এতদিন হচ্ছে জাস্ট করছেন, প্র্যাকটিস করছেন, এখন হচ্ছে আপনাকে মাঠে নেমে খেলতে হবে। তো বিষয়টা এরকম, আপনারা এখন সকল কিছু অনেক কিছু আয়ত্তে নিয়ে আসছেন। এখন কিন্তু বায়ার ফান্ডিং যেহেতু আমরা শুরু করছি, আপনারা অনেকে এখানে যারা আছেন অলরেডি অনেকটা বায়ার ফান্ডিং এর ক্লাসও করেছেন। তারপরেও আমি যেটা ক্লিয়ার করছি, আপনাদেরকে আবারও একত্রিত করেছি, কারণ আপনাদের রেজাল্ট পাওয়া যাচ্ছে না। এটাকে আমরা যেটা আসলে রেজাল্ট পাচ্ছি এটাকে রেজাল্ট বলে না। কারণ এখানে যদি আমার 10টা স্টুডেন্ট ভিতর থেকে যদি 7টা স্টুডেন্ট যদি রেজাল্ট বের করতে পারে, তাহলে আমি মনে করব যে না, আমার রেজাল্ট ঠিক আছে। কিন্তু যখন আমার 10টা স্টুডেন্ট থেকে অনলি 2 স্টুডেন্ট হচ্ছে রেজাল্ট বের করতেছে, এটা আমার কাছে পাওয়া বা চাওয়া কোনো কিছুর ভিতরে পড়তেছে না। তো সেই অনুসারে আপনাদেরকে আবারও একত্রিত করেছি। তো একত্রিত যেহেতু করেছি, আমাদের রুলস গুলো একটু মেনটেন করেন এবং আপনি একটু ডেডিকেটেড হন। এখন আপনার যে আমরা ভুল ধরলে অনেক ধরতে পারি, শুধুমাত্র ক্লাস হলো না, এটাই করাই নেই, আমাকে ওইটা শেখায় নাই, এই করে নাই, সেই করে নাই, এগুলো বলে কয়ে সময় নষ্ট করার দরকার নাই। আমাদেরকে জাস্ট কাজ করতে হবে। এখন কি কাজ করতে হবে, আমি প্রথমত যেটা বললাম আবারও ক্লিয়ার করতেছি, যে কোনো একটা নিশ আপনি ধরেন, যে আপনি কি বিষয়ের উপরে কাজ করতে চাচ্ছেন বা কোন সার্ভিসটা আপনি আপনার মার্কেটে দিতে চাচ্ছেন, ওই সার্ভিসটাকে আগে টার্গেট করেন। এবার সার্ভিস টার্গেট করা শেষ, এবার আপনাকে আসতে হবে মানুষের কাছে প্রকাশ করা। এখন প্রকাশটা আপনি কিভাবে করবেন, অবভিয়াসলি এটা তাদের কাছে প্রকাশ করতে হবে যারা বিজনেসম্যান। যেমন আমরা কিন্তু কি করি, আমরা হচ্ছে সার্ভিস দিই, আমরা কিন্তু একজন ডিজিটাল মার্কেটার, আপনি নিশ্চিত জানেন ডিজিটাল মার্কেটার কিন্তু একজন ডাক্তার। এটা আপনাকে মানতে হবে বা এইটাই আপনাকে ধারণ করতে হবে। ডিজিটাল মার্কেটার হচ্ছে কি একজন ডাক্তার। কিসের ডাক্তার? অবশ্যই সে বিজনেসের ডাক্তার। কেন বিজনেসের ডাক্তার? যেমন একটা রোগীর যদি অসুস্থ হয়, সে কোথায় যায়? ডাক্তারের কাছে যায় চিকিৎসা নেওয়ার জন্য, ভালো হওয়ার আশা নিয়ে। তো আপনার কাছে যারা আসবে তারা কিন্তু বিজনেসম্যান, তারা আপনার কাছে আসবে তাদের প্রোডাক্টের সেল নেওয়ার জন্য। তাদের প্রোডাক্টের কেন সেল হচ্ছে না, বা কোথায় সমস্যা আছে, কি বিষয়ে সে আটকে আছে, এই বিষয়গুলো সমাধান করার জন্য আপনার কাছে আসবে। এখন এই সমাধানটা তো আপনাকে করতে হবে। তাহলে এই সমাধান যে আসলে আপনি করতে পারেন সেটাও তো মানুষকে জানাতে হবে। এই জানানোর মাধ্যম হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলো, যে অ্যাকাউন্ট গুলো অলরেডি আপনারা অনেকেই তৈরি করেছেন, এবং অনেক, অর্থাৎ ক্লাস যেহেতু করানো হয়েছে, অনেকেই এটা জানেন কিভাবে কি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যেমন আপনারা ইনস্টাগ্রামটা, লিঙ্কডইনটা, ফেসবুকটা, ফেসবুকে কিন্তু দুইটা, একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল, একটা হচ্ছে ফেসবুক পেজ। তারপরে হচ্ছে আপনার টুইটার, ইনস্টাগ্রাম, অর্থাৎ জাস্ট আপনি যদি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং ফেসবুক, জাস্ট এই তিনটাই আপনি অ্যাকাউন্ট তৈরি করেন। এখন আপনি বলতে পারেন যে ফাইবার আর আপওয়ার্ক এইটাই কি দোষ করলো, এটা কি করা উচিত কিনা।
তো এইটার উপরে আমি জাস্ট, এটা হচ্ছে আমার মত, এবং এখন শুধু আমার মত না, অনেক ফ্রিল্যান্সারের কাছে আপনি শুনতে পারবেন যে আপওয়ার্ক এবং ফাইবার এটা মার্কেট প্লেসে কম্পিটিশন অনেক বেশি, এবং এখানে ফ্রিতে কোনো পাথ হয় না। এখানে হচ্ছে আপনি প্রো যদি ব্যবহার করতে পারেন তাহলে কিছুটা আশা করা যায়, তবুও সেইভাবে না। কিন্তু আপনার এখানে কম্পিটিশন বেশি থাকার কারণে, এবং এখানে অনেক রুলস এবং রেগুলেশন আছে যেগুলো মেনটেন করা আমাদের বাঙালিদের পক্ষে সম্ভব না, কারণ আমরা হচ্ছে রুলস ব্রেক করতে জানি, আমরা কোনো রুলস মেনটেন করতে জানি না। যার জন্য আমাদের কি হতে পারে, এই কাজটা জীবনে কখনো সম্ভব না। তো এই যে ফাইবার আপওয়ার্কে অনেক জটিলতার কারণে এইটাকে আমি কখনো আমার নিজ থেকে কখনো এটাকে আমি সাজেস্ট করি না। তবে এটা জাস্ট যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, এটা আপনার জন্য একটা ভালো সাইট, আপনি অবশ্যই এখানে ফোকাস করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু এইটার প্রতি ফোকাস করে সময়টা একটু বেশি নষ্ট করা হয়, কারণ এই মার্কেটে হচ্ছে আপনি বসে নিয়ে বসে থাকবেন, মাছ উঠবে কিনা জানেন না। কিন্তু অন্যান্য যে মার্কেট গুলো আছে সেখানে জাস্ট মাছ বসে আছে আপনার বড়শি গিলার জন্য। তো সেই অনুসারে আপনাকে অবশ্যই সেই মার্কেটে আসতে হবে। এখন আসি যে আপনি অ্যাকাউন্ট গুলো যেহেতু বুঝতে পেরেছেন যে আপনার কি কি অ্যাকাউন্ট, যেমন আপনি লিঙ্কডইন, আবারও রিপিট করতেছি, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এবং ফেসবুক, আপনি জাস্ট এই তিনটায় ফোকাস দেন, আপনার আর লাগবে না, জাস্ট এই তিনটার উপরে একটু নেন। বা আপনার যদি মনে হয় যে না আমি তিনটা না, আমি জাস্ট লোকাল মার্কেটে কাজ করব, বা আমি জাস্ট আমি ফেসবুক নিয়ে কাজ করব, তাহলে সেই ফেসবুক নেন। আর তিনটা থেকেই যদি আপনি পারেন এই তিনটায় সময় দিতে, তাহলে তিনটাই আপনি করেন, আপনার আর কিচ্ছু দরকার নাই। অর্থাৎ আপনাকে হজবরলা করার দরকার নাই, 10টা সাইট থেকে 10 জনকে ঢোকার দরকার নাই বা চিনার দরকার নাই, আপনি যে কোনো একটা সাইট বেছে নেন। তো আশা করি এই বিষয়টাও আপনি ক্লিয়ার হয়েছেন, একটু আমাকে জানাবেন যে এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা, অর্থাৎ আমি যেটা বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন কিনা। আর আমার কথার ভিতর থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন তৈরি হয় অবশ্যই নোট ডাউন করে রাখবেন, আমি ক্লাস শেষে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যারা বুঝতে পেরেছেন, এবং যারা বোঝেননি তারাও বুঝা যদি না বোঝেন আমাকে বলবেন। তো এবার আসি যে যেহেতু আমরা বুঝতে পারলাম যে আমরা কি করব, অ্যাকাউন্ট গুলোকে প্রফেশনাল করব। এখন প্রফেশনাল বলতে এখানে কি বোঝাচ্ছে? প্রফেশনাল বলতে বোঝাচ্ছে আপনি যে সার্ভিস দিবেন ওই সার্ভিসটা যেন আপনাকে আপনার ওইখানে প্রকাশ পায়। প্রকাশ পায় বলতে ধরে নেন আপনি পানি বিক্রি করবেন, অবশ্যই আপনাকে ওই পানির বোতলগুলো দেখাতে হবে। তো ঠিক ওরকম আপনি কি করবেন, আপনি অ্যাডস এর কাজ করবেন, আপনি অবশ্যই অ্যাডস রিলেটেড পোস্ট ওখানে করবেন, এটা হচ্ছে অর্গানিক্যালি। এবং এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের যদি কারো সামর্থ্য থাকে, অর্থাৎ এখানে হয় কি, আমরা যেমন আপনাদেরকে কমিটমেন্ট করেছি যে 7,500 টাকা, এটাই হচ্ছে আপনাদের কোর্স ফি, আমরা আর আপনাদের কাছ থেকে কোনো প্রকার পেমেন্ট বা কোনো প্রকার চাওয়া পাওয়া আপনাদের কাছে আমাদের নাই। যার জন্য কি হয়, আমরা আপনাদের কাছে এমন ভাবে আটকে গেছি যে আসল কথাটা বলতে একটু কষ্ট হয়ে যায়। যেমন এখন মার্কেট প্লেসে আপনি তো জানেন কাজ আছে, প্রচুর কাজ আছে, আবার প্রচুর ফ্রিল্যান্সার আছে, কিন্তু দক্ষ ফ্রিল্যান্সার খুব কম আছে। কিন্তু প্রচুর থাকার কারণে এখন কে দক্ষ এইটা তো আর ক্লায়েন্ট বোঝে না, সে তো দেখতেছে অনেক লোক আছে, কিন্তু দক্ষ যে আসলে কে এটা তো পরে বুঝতে পারে, জাস্ট আপনাকে যাচাই বাছাই করার পরে। তাহলে এই যে বিষয়টার পরে ফোকাস করে আপনার কি হচ্ছে, আপনি ধরে নেন সে একটা জাস্ট একটা তার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, সে এসে দিল যে সে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাই, দেখবেন হাজারটা অ্যাপ্লিকেশন ওখানে পড়ে গেছে। তো সরি, আমি নিজেই মাইক্রোফোন অফ করছিলাম। তো যাই হোক, এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি নিশ্চিত জানেন যে আপনাকে কি করতে হয়। আপনি যখন ওখানে ধরেন না, যারা আমি যেটা বলতেছিলাম, ধরে নেন একটা ক্লায়েন্ট এসে জাস্ট পোস্ট করছে যে আমাকে আমি একটা
ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাই, দেখবেন ওই 1 সেকেন্ড বা ওই 1 মিনিটের ভিতরে 60-70টা অ্যাপ্লিকেশন পড়ে গেছে। এখন এইটার ভিতর থেকে আসলে দক্ষ লোককে বা ওই 60-70 জনকেই জাজ করার মতো সময় তার নাই। তো এই যে বিষয়টা, যার জন্য কি হয়, অনেক অনেক মানে লোক আছে, অথচ আসলে দক্ষকে এটা তার বোঝারও ক্ষমতা নাই। আবার যে আসলে কাজটা পাচ্ছে, বা উনি ধরেন 60 জনের ভিতর থেকে 10 জনকে বাই নক করতে পারে, আর 50 জন কিন্তু এখান থেকে আউট হয়ে যাচ্ছে। এখন এই বিষয়টা তখন প্রকাশ পায় যখন ওই জায়গাটা প্রো থাকে, যখন প্রোতে উনি ডাইভার্ট করে নেয়। যারা ফাইবার ব্যবহার করেন তারা হয়তো দেখছেন, ফাইবার একটা অপশন আছে প্রো। তো যখন প্রোতে ক্লিক করা হয় তখন শুধুমাত্র যারা প্রো ইউজ করে, শুধুমাত্র তাদের অ্যাকাউন্ট গুলোই, এবং ওই মুহূর্তে যারা অ্যাক্টিভ আছে তাদের অ্যাকাউন্ট গুলো শো করে। তো এই যে বিষয়টা, তখন ওইখান থেকে ক্লায়েন্ট জাস্ট তার কাজের জন্য হায়ার করে। তো এই যে বিষয়টার জন্য আমরা কি করি, আমাদের অনেক জায়গা থেকে আপনি কিন্তু ফেঁসে আছেন। তো এখন আপনাকে যদি আমি বলি যে আপনি প্রো নেন, যেমন আপনি এখন এই যে অ্যাড, অর্থাৎ আপনি ফেসবুকে যখন অর্গানিক্যালি মার্কেটিং করতেছেন, এই অর্গানিক মার্কেটিংটা রিচ করতেছে না সেইভাবে। কেন করতেছে না? তার কারণ আপনি ফোকাস করতেছেন না। কারণ আপনাকে অর্গানিক্যালি মার্কেটিং করতে হলেও একটা রুলস মেনটেন করতে হয়, ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে হয়। অর্থাৎ প্রতিদিন একেবারে সময় অনুসারে পোস্ট করা, দৈনিক, এবং ওইটাকে একেবারে 1.5 মাস কন্টিনিউ করা। তো আমি এখানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, বড় জোর 2 থেকে 3 জন আমাকে বলতে পারবেন যে সে কন্টিনিউ এইখানে এভাবে অর্গানিক্যালি কাজ করেন করেন না। জাস্ট 2-3 জন বলতে পারবেন যে আমরা প্রতিনিয়ত টাইম বাই টাইম, অর্থাৎ আজকে যদি 9টায় দিই আগামীকাল অবশ্যই 9টায় দিই, এভাবে আমরা পোস্ট করি। এরকম কিন্তু অধিকাংশ করেন না। এখন এই যে না করার কারণে আসলে রেজাল্ট কিন্তু সেইভাবে আসে না। তাহলে আমাকে কি করতে হতে পারে? আমি যদি 50টা বা 60টা পোস্ট আমার অলরেডি আছে, আমি চাইলে বেশি না, জাস্ট 1,000 বা 2,000 টাকার যদি একটা বিজ্ঞাপন আপনি নিজের জন্য দেন, অর্থাৎ যে কোনো একটা, যেহেতু বিজ্ঞাপন আপনি নিজেই তৈরি করতে পারেন, এটার জন্য আপনাকে কারোর কাছে যাওয়া লাগতেছে না। এবং আপনি যেহেতু বোঝেন, আপনি অডিয়েন্স রিসার্চ জানেন, আপনি সকল সিস্টেম জানেন, তাহলে আপনার এই পেমেন্টটা অর্থাৎ কাউকে দেওয়া লাগতেছে না, আপনি নিজের কাজ নিজে করতেছেন। শুধুমাত্র জাস্ট আপনার অ্যাড এর খরচটা, ধরে নেন আপনি জাস্ট $5 ব্যয় করছেন বা $10 বিজ্ঞাপন চালাবেন। এইভাবে জাস্ট অল্প একটু দিয়েও যদি আপনি একটু পরীক্ষা করেন, যদি আপনি $10 দিয়ে একটা বিজ্ঞাপন চালান, আমি আশা রাখতে পারি বা গ্যারান্টি দিতে পারি আপনার ওই $10 উঠে যাবে। তো এই যে বিষয়টা, এটা যখন আপনাদেরকে আমি ক্লিয়ার করব বা জানাবো, তখন আপনি আমাকে বলবেন যে ধান্দামি করেন, এই টাকা দিছি আবার আমি এগুলো করব, এটা কি সম্ভব? এটা করে করবোটা কি? তো এটা আমি আমি কেন করতে যাব? এই যে বিষয়টা, জাস্ট আমাদের মন মানসিকতা তো এরকমই। তো এখন এই এইটা যদি আমি এখানে বলতে পারি, এটা আমি আপনাদের তরফ থেকে জাস্ট অনুরোধ ক্রমে বলি যে এটা আপনারা কেউ মাইন্ডে না নিয়ে, যদি আপনাদের অ্যাবিলিটি থাকে, তো আমি মনে করি এটা আপনার করা উচিত। এটা আপনি যখন করবেন, অর্থাৎ নিজের জন্য যখন একটা বিজ্ঞাপন চালাবেন, তখন আপনি এই বিজ্ঞাপনের রেজাল্ট দেখতে পারবেন, বিজ্ঞাপনের সমস্যা ধরতে পারবেন, বিজ্ঞাপনের অসুবিধা দেখতে পারবেন, কোথায় কি সমস্যা হচ্ছে, কোন জায়গায় আপনার ডিফল্ট আছে, কোথা থেকে আপনাকে আরো মনিটরিং করতে হবে। এই বিষয়টা প্র্যাকটিক্যালি আপনার একটা অভিজ্ঞতা আসবে। আর এইখানে যেহেতু আমি পূর্বে একটা কথা ইউজ করছিলাম যে আমরা হচ্ছে বিজনেসম্যানদের ডাক্তার, অর্থাৎ আমরাও এক প্রকার ডাক্তার। এখন আমি যখন নিজের রোগ ধরতে পারবো, তখনই, বা আমার বিজনেসের রোগ যখন আমি ধরতে পারবো, ঠিক তখন আমি অন্যের বিজনেসের রোগ ধরতে পারবো। তো আমি যখন অন্যের বিজনেস, নিজের বিজনেসের রোগ ধরতেছি, আমি আলটিমেটলি অন্যেরটাও ধরতে পারি। এখন অন্যেরটা যখন আমি ধরতেছি, অর্থাৎ আমি একজন পাকাপোক্ত ডাক্তার হয়ে গেছি। এই যার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার নিজের জন্য হলেও একটা বিজ্ঞাপন চালান, বেশি না, জাস্ট 2,000 টাকা বা 3,000 টাকা বা 1,000 টাকাই দেন। আপনি ওই বর্তমান রেট আছে হচ্ছে আপনার 126 টাকা, আর ওখানে আবার ভ্যাট দিতে হয়, তাতে বড় জোর আপনার 131 টাকার মতো হয়তো ডলার প্রতি ব্যয় হতে পারে। তো এইটা যদি আপনি করেন, আমি আশা রাখবো এখান থেকে আপনার একটা রেজাল্ট বেরোবে। আর এই রেজাল্ট থেকে আপনি, যেমন আপনার হচ্ছে, প্র্যাকটিসটা এগিয়ে যাচ্ছে, একেবারে একটা পরিপূর্ণ আপনি ধারণা পাচ্ছেন,
এখন এখানে আবার অনেকে বলতে পারেন, আমরা কেন আমাদেরটা চালাই দেখতে যাব, আপনারা তো যখন অ্যাড চালান তখন একটা কাজ দেখালেই তো হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই একটা কাজ দেখালে হয়ে যায়। এখন একটু আমি ক্লিয়ার করি, এখানে যারা আছেন তারাও বলতে পারবেন। যেমন অনেক সময় হয় কি, ক্লায়েন্ট আমাকে বললো, আর যেহেতু কাজগুলো তো স্বাভাবিক, যেমন ধরে নেন আমাকে এখন কাজ দিছে যে এটাকে আমাকে সন্ধ্যা 9টায় রান করতে হবে বা সকাল 9টায় রান করতে হবে। তো আমরা যেভাবে কাজ করে থাকি, আমাদের যেহেতু রাতে ক্লাস থাকে, ওই কাজগুলো দিনের বেলা যে কোনো একটা টাইমে উঠাই, আর নতুবা আমি যে কাজগুলো করে থাকি আমার ক্লাস শেষ করার পরে আমি তখন বসি। তো এখন এই যে টাইমটা বা এই বিষয়টা, তখন আর আপনাদের প্রেজেন্টেশন অর্থাৎ ক্লাস ওইভাবে দেখানো সম্ভব হয়ে ওঠে না, বা ওই টাইমটা জাস্ট ক্লাসের টাইমের সাথে মিলানো যায় না। এই জন্য এটা হয় না। আর এখানে যখন আমি আপনাকে জাস্ট অ্যাড তৈরি করাটা দেখাবো, তৈরি করাটা তো আপনি নিজেও জানেন, যেহেতু আমরা আপনাকে ক্লাসেই দেখাইছি যে কিভাবে একটা অ্যাড তৈরি করতে হয়। ওইটা দেখে আসলে আপনি কিছু বুঝতে পারবেন না। আপনি বুঝবেন তখন যখন অ্যাক্টিভের পরে ওইখানে কি কি হচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভের পরে কি কি রেজাল্ট আসতেছে, কোথায় সমস্যা আসতেছে, কি কি ফেস করতেছেন, এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন নিজের প্র্যাকটিক্যালি হলে। তো আমি এখন এখানে জাস্ট, আমি জানি না এক একজন এক এক প্রকৃতির মানুষ, আমার আমার কথাগুলো আপনারা কে কোন ভাবে নেবেন। জাস্ট আমি আমার তরফ থেকে এতটুকু বলবো, যদি আপনার আলটিমেটলি অবশ্যই ইনকাম করতে হয়, আপনাকে অবশ্যই প্রথমত একটা নিশ নির্ধারণ করলেন, তারপর আপনি আপনার প্রফেশনাল করলেন পেজ, আপনার প্রোফাইল গুলো। এরপরে আপনি চাইলে অর্গানিক্যালি কাজ করলে আপনাকে অবশ্যই মেইনটেইন করে কাজ করতে হবে টানা 1.5 মাস। আর যদি আপনি অর্গানিক্যালি আপনি আনতে সেল যদি না পান, তাহলে আপনাকে বা ওইখানে যদি আপনার হয়ে যায়, অবশ্যই আপনাকে ফেইডে পৌঁছাতে হবে। আর এই ফেইড করার মাধ্যমে আপনি নিজে যেমন একটা পরিপূর্ণ আত্মবিশ্বাসী হবেন, আপনার ক্লায়েন্টের কাজ করার প্রতি আপনার একটা মনোবাসনা আসবে, এবং নিজের প্রতি আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন, একটা পরিপূর্ণ কনসেপ্ট পেয়ে যাবেন। তো এটা একেবারে আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, এরকম যদি আহ, যদি আপনাদের কাছে মনে হয়, তো অবশ্যই আপনি এটা দেখেন। এরপরে আসি আর মেইন যে বিষয়, এটা আমার আসল মেইন টপিক না, জাস্ট আমি যেভাবে বললাম, যদি আপনার কাছে মনে হয় আপনি অবশ্যই এটা করে নিয়েন। এরপর আছি যে আমাদের উম, তারপর আমরা হচ্ছে কি করতেছি, বায়ার ফান্ডিং। এবার আসি বায়ার ফান্ডিং মেইন বিষয়টায়। এটা হচ্ছে অ্যাড দিলে হচ্ছে কি হয়, ক্লায়েন্ট আপনার কাছে আসে। আর এই বায়ার ফান্ডিং আমরা যেটা শিখাই, এটা হচ্ছে আপনাকে ক্লায়েন্টের কাছে পৌঁছাতে হবে। এখন এই ক্লায়েন্টের কাছে পৌঁছাতে হলে আপনি নিশ্চিত জানেন যে আপনার হচ্ছে কি, আপনার বিজনেসম্যানরা হচ্ছে আপনার ক্লায়েন্ট। এখন এই বিজনেসম্যানও কিন্তু আপনাদেরকে নিশ ভিত্তিক, অর্থাৎ নির্দিষ্ট একটা বিষয়ের উপর টার্গেট করতে হবে। দেখা গেল আজকে আপনি জুয়েলারির বিজনেসম্যানকে মেসেজ করছেন, আরেকদিন আপনি কম্পিউটার বিজনেসম্যানকে মেসেজ করছেন, আরেকদিন আপনি এজেন্সির বিজনেসম্যানকে মেসেজ করছেন, আরেকদিন রিয়েল এস্টেটে করছেন। মানে এইভাবে এইভাবে কাজ করতেছেন, তাহলে আপনি কাজ করে কখনো শান্তি পাবেন না, বা এই কাজের কোনো মাথা মুন্ডু আপনি পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমত একটা শিট তৈরি করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে কি করতে হবে, একটা শিট তৈরি করতে হবে। কি শিট তৈরি করতে হবে? রিপোর্ট শিট। অর্থাৎ আপনি যে প্রতিদিন কাজ করতেছেন, এই রিপোর্ট শিটটা, অর্থাৎ আপনি যে কয়টা ফাইন্ডিং করতেছেন ওই ফাইন্ডিং এর রিপোর্ট শিট করা। এখন আমি জাস্ট একটু জানতে চাচ্ছি যে আপনারা কি রিপোর্ট শিট তৈরি করার বিষয়টা জানেন কিনা, বা এটা পারেন কিনা। যে ক্লায়েন্ট হান্টিং করা অর্থাৎ বায়ার ফাইন্ডিং করে করে যে রিপোর্ট তৈরি করতে হয়, এই বিষয়টা জানেন কিনা, যে কি করে রিপোর্ট তৈরি করতে হয়। ওকে, থ্যাংক ইউ। আমার অধিকাংশ স্টুডেন্ট যারা মেসেজ করছে সবাই বলছে যে জানি। তো যেহেতু আপনি জানেন, অর্থাৎ আপনি আরো এক ধাপ এগিয়ে আছেন। এখন আপনি কি করবেন, এইখানেও ঠিক একই ম্যাজিক আপনাকে কাজ করতে হবে। কি ম্যাজিক? যে কোনো একটা নিশ আপনাকে টার্গেট করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে 100টা নিশ এবং টার্গেটেড 10টা নিশ দিছিলাম। তো এটা যদি কেউ না পেয়ে থাকেন, অবশ্যই আমাকে জানায়েন, আমি আবারও আপনাদেরকে নিশগুলো দিয়ে দেব। তো আপনি হচ্ছে কি করবেন, যে কোনো একটা বিষয় টার্গেট করবেন, যে বিজনেসম্যানদের। এখন ওই টার্গেট করে ওদেরকে আপনি স্পেসিফিক, আপনি ওদেরকে প্রতিনিয়ত, অর্থাৎ যেভাবে আমরা বলে থাকি, প্রথমত একটা গ্রেটিং মেসেজ, তারপর একটা ইরোর মেসেজ, তারপর একটা ফলো আপ মেসেজ,
তারপর আবার তাকে রিমাইন্ডার মেসেজ। অর্থাৎ একটা ব্যক্তির কাছে আপনাকে 4 বার পৌঁছাতে হবে। এই 4 বার পৌঁছানোর পরে যখন আপনি কোনো রিপোর্ট পাবেন না, তার কাছ থেকে কোনো প্রকার আহ, আপনি আপনি রিপিট কিছু পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? ওই ওই রেসপন্স না পাওয়ার কারণে তখন ওই শিটটাকে আপনি ক্লোজ করে দিবেন, অর্থাৎ ওই লাইনটাকে আপনি রেড সিগন্যাল দিয়ে দেবেন। এইভাবে আপনাকে প্রতিদিন, এখানে আপনাকে যেহেতু এই জায়গাটায় আপনি 1 বছর অলরেডি সময় দিয়ে দিছেন, আমি ধরে নিন 1 বছর দিচ্ছেন, বা কারোর কারো 2 বছর আছে, বা কেউ এমনও আছেন 5 বছর ধরে লেগে আছেন। তো এই যে বিষয়টা, তো আপনি কি করবেন? জাস্ট এখানে আপনাকে প্রতিদিন নর্মালি 3 ঘন্টা ব্যয় করতে হবে, 3 ঘন্টা। এই 3 ঘন্টা মাস্ট বি প্রত্যেক দিন আপনাকে নিয়মে রাখতে হবে। সে আপনার পৃথিবীর সমস্ত কাজ থাকলেও যে কোনো টাইম আপনাকে, হতে পারে রাত, হতে পারে দিন, হতে পারে দুপুর, যে কোনো টাইম থেকে আপনাকে 24 ঘন্টার ভিতর থেকে 3 ঘন্টা বের করতে হবে। এই 3 ঘন্টার ভিতর থেকে 1 ঘন্টা হচ্ছে আপনার প্রফেশনাল করার জন্য, অর্থাৎ প্রত্যেকটা প্রোফাইলকে আপডেট করার জন্য। আর 1 ঘন্টা রাখবেন আপনি এই বায়ার ফাইন্ডিং করার জন্য, অর্থাৎ কালেক্ট করার জন্য ডাটাগুলো। আর 1 ঘন্টা রাখবেন তাদেরকে মেসেজ করার জন্য। আপনার কাজ কিন্তু সিস্টেম একেবারে ক্লিয়ার। আমি এইভাবে বলার পরেও যদি আপনারা না বোঝেন, আমার কষ্ট আসলে রাখার মতো জায়গা থাকবে না। তো আপনি এই 3 ঘন্টা কি করতেছেন? জাস্ট প্রথম ঘন্টায় জাস্ট যে কোনো, এটা এটা আপনার উপরেই বর্তাবে যে আপনি এই 3 ঘন্টা কি টানা দেবেন, নাকি এক এক ঘন্টা পরে দিবেন, নাকি আধা ঘন্টা পরে দিবেন। এটা আপনি আপনার সময় অনুসারে, কারণ আমরা সবাই ফিজিক্যালি আমরা এঙ্গেজ বিভিন্ন জবে। তো সেই অনুসারে আপনার যে টাইমটা আপনি ফ্রি থাকেন, ওই টাইম অনুসারেই আপনি টাইমটাকে নির্ধারণ করবেন। হতে পারে 1 ঘন্টা এক সময়, আবার আরেক ঘন্টা আরেক টাইমে, আবার কখনো হতে পারে সকালে, আবার হতে পারে কখনো বিকালে। এখন এই যে মেইন যে বিষয়টা, আপনাকে কি করতে হবে? আপনাকে এই 3 ঘন্টা বের করতে হবে। বের করে সুন্দর মতন আপনি এক একটা ঘন্টা এক একটা বিষয়ের উপরে ফোকাস করবেন। অবভিয়াসলি এই 3টা কাজ আপনি করতে ভুলবেন না। এবং এই যে প্র্যাকটিস, প্র্যাকটিস কিন্তু আপনাকে বাদ রাখা যাবে না। প্র্যাকটিসটা হচ্ছে কি, এটা আপনার টাইম অনুসারে আর একটা টাইম নিয়ে আপনি জাস্ট আপনার যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ের উপরে একটা প্র্যাকটিস করবেন। কারণ এখন প্র্যাকটিস তো আপনি যেহেতু কাজ জেনে গেছেন, এটা প্র্যাকটিস করার কারণ হচ্ছে কি যাতে ভুলে না যান। কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার কাজ খোঁজা। তাহলে আপনি কি করবেন? এই যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাস হওয়ার সাথে সাথে ওই বিষয়টা প্র্যাকটিস করেই আপনার ওয়েবসাইটে আপনি সাবমিট করে দেবেন। এবং আপনার ওই বিষয় প্র্যাকটিসের বিষয়টা চলে গেল। আর এখানে আপনি কি করতেছেন? আপনি বায়ার ফাইন্ডিং করতেছেন 1 ঘন্টা, আর 1 ঘন্টা হচ্ছে বায়ারদেরকে যে মেসেজ গুলো করতেছেন। আর এই কাজটা অবভিয়াসলি 1 ঘন্টার ভিতরে নর্মালি আপনি 10টা টার্গেট রাখবেন, যে প্রতিদিন আপনি 10 জনকে রিচ করবেন। এই 10 জনকে আপনি প্রতিদিন, যখন আজকে 10 জনের ডাটা কালেক্ট করতেছেন, আগামীকাল 8-10 জন আসতেছে, তারপরের দিন আর 10 জন আসতেছে, এইভাবে আপনি সুন্দর মতো করে তাদের পিছনে আপনাকে ব্যয় করতে হবে। এটা হচ্ছে অর্গানিক্যালি, অর্থাৎ আপনাকে বায়ারের কাছে পৌঁছাতে হবে। আমরা হচ্ছে আপনাকে সেই বায়ার ফাইন্ডিংটা শিখাই। আপনাকে হচ্ছে কি শিখাই? যে কিভাবে অর্গানিক্যালি পাবো। কারণ ওই যে আমরা তো আপনাদের কাছে দায়িত্ববদ্ধ, যে আপনাদের টাকা পয়সার কথা আর বলাই যাবে না। তার জন্য আমাদেরকে জাস্ট ওই পেইডে না গিয়ে অর্গানিক্যালি আপনাকে দেখাতে হয়। তো অর্গানিক্যালি সাইট গুলো থেকে শুধু বায়ার পাওয়া, অর্থাৎ দেখা যায় বায়ার কোথায় আছে, পাওয়া যায়, কিন্তু এদেরকে অবশ্যই আপনাকে করতে হবে, রিস্ক করতে হবে আপনার নিজের থেকে। তো আশা করি আপনি এই বিষয়টাও ক্লিয়ার হয়েছেন, যে আপনাকে কোন কোন ধাপে এগোতে হবে। এবং আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি এজেন্সির কার্যক্রম শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী মাস থেকে আমরা রান করব। আর আমাদের অলরেডি নিয়োগ চলতেছে কিন্তু আপনাদেরকে না, জাস্ট আমরা অন্য ব্যাচে নিয়োগটা ছেড়েছি। তো জাস্ট সেখানে নিয়োগ বলতে হচ্ছে মার্কেটিং এর জন্য না, মার্কেটিং এর জন্য এটা আমরাই নিব।
আর শুধুমাত্র হচ্ছে জাস্ট কয়েকটা কাজ আছে এজেন্সির প্রথম দিকের যে কাজগুলো থাকে ওইটার জন্য নিয়োগ চলতেছে। আর আরেকটা বিষয় যেটা, যে আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু পদ সহজ হয়ে আসতেছে এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আরো সহজ হবে। আপনারা যে কাজগুলো রীতিমতো করবেন, কাজগুলো অবশ্যই আপনাদের ওয়েবসাইটের পোর্টফোলিওতে যুক্ত হয়ে আপনারা জমা দিবেন, যেভাবে আমি দেখাইছিলাম। এবং এখনো যারা আছেন, অনেকেই আছেন এখনো অ্যাকাউন্টই তৈরি করেন নাই, অনেকেই আছেন এখনো পোর্টফোলিও যুক্ত করেন নাই। তো আপনারা অতি শীঘ্রই কাজটা শেষ করবেন। এটার ডেট কিন্তু খুব বেশি দিন আর নাই, অর্থাৎ আপনারা, আপনাদেরকে আজকে ক্লাসের মাধ্যমে জানাই দিচ্ছি, আজকে 16 তারিখ, আপনারা অবশ্যই 20 তারিখের ভিতরে প্রত্যেকটা অ্যাকাউন্ট তৈরি করা শেষ করবেন, অর্থাৎ ওয়েবসাইটের অ্যাকাউন্টটা যেটা আমরা আমাদের আহ অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। তো আপনারা অ্যাকাউন্ট গুলো একটু তৈরি করে নিয়েন খুব শীঘ্রই, এবং আপনাদের ডাটাগুলো এবং আপনাদের প্রতিনিয়ত কাজগুলো এখানে কিন্তু সাবমিট করবেন। তো যাই হোক, যেহেতু 10টায় হয়ে আসছে, আমি জাস্ট একটা টপিক, যেহেতু আমি জাস্ট আপনাদের সাথে কথা বললাম, জানি না কথাগুলো আপনাদের কাছে মূল্যবান কিনা বা আপনাদের কোনো কাজে আসবে কিনা, কিন্তু আমার মনে হয়েছে এই বিষয়টা আপনাদের কাজে আসবে। আপনারা যদি আমাকে একটু মতামত দিতেন। আমি জাস্ট আপনাদেরকে অন করে দিছি। আপনার কি এই কথাগুলোকে মনে হচ্ছে যে আপনাদের জন্য দরকার? অবশ্যই দরকার ম্যাডাম। অবশ্যই দরকার ম্যাম। জি জি, খুব জি ভালো ম্যাডাম, লাগলো ম্যাডাম। কথাগুলো একটা সুন্দর একটি গাইডলাইন হিসেবে কাজ করব। আমাদের ওকে, উচিত এই ওকে, থ্যাংক কাজগুলো ইউ। করা। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা মনোযোগ সহকারে শুনেছেন, এবং আসলে আমারও ভালো লাগে আপনারা খুব ডেডিকেটেড, বা আমি ক্লাসে আসলে দেখছি আমার স্টুডেন্ট গুলো খুব থাকে, স্বতঃস্ফূর্ত থাকে। তো যাই হোক, এখন মেইন যে বিষয়টা আমি যেটা দিতে ম্যাডাম, চেয়েছি, আপনারা যদি আমাকে মূল্যায়ন করেন বা এই বিষয়টা যদি মানেন বা ফলো করেন, তাহলে আমার কাছে মনে হবে যে আমি এতক্ষণ কথা বলাই সার্থকতা। ম্যাডাম, হ্যাঁ, আমি জি, একটু একটু কথা বলবো যদি অনুমতি দেন। হ্যাঁ বলেন। যাই হোক, যেহেতু আমরা সবাই সকলের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই। হ্যাঁ, আহ, আমি মোহাম্মদ মুজাম্মেল 32 ব্যাচের আর কি একজন ছাত্র। যাই হোক, যেহেতু আমরা বায়ার ফান্ডিং এর কাজ করতেছি, আমি 2-3 জায়গায় রিচ পাইছি, বাট একটি জায়গায় আমি ধরা, এটা হচ্ছে আমি ইংলিশে কথা বলতে পারি নাই। ঠিক আছে, স্যারের সাথে আমি কথা বলছি। তো সবাইকে আমি এই কথাটা বলতে চাই জোরপূর্বক, যে সবাই ইংলিশে স্কিল 100% ওকে করেন, তাহলে ইনশাল্লাহ আরো আগাইতে পারবেন একদম। ম্যাডাম, আমি একটু ফাঁকে সবাইকে সরি বলে একটু কথা বলি আপনার সাথে। সর্বপ্রথম আমি শিহাব স্যারের মার দুঃখিত, ওনার জন্য আর রুহের মাগফিরাত কামনা করি। আর ভালো লাগলো, অনেকদিন পরে আপনাকে হারিয়ে আমরা পেয়েছি। এইভাবে মাঝে মাঝে আপনি দেখা দিবেন, আমাদের খুব ভালো লাগবে। আর আমার একটা রিকোয়েস্ট হলো, জাকারিয়া ভাই হাত তুলতে তুলতে হাত ব্যথা করে ফেলেছে, একটু যদি দয়া করে যারা হ্যান্ড রাইজ করছে তাদের কথাগুলো শুনেন ম্যাডাম প্লিজ। আর হ্যাঁ একটা রিকোয়েস্ট অবশ্যই। হলো, আপনি যে ইউটিউবের কথা বললেন, ইউটিউবের ক্লাস বাকি আছে, যদি ইউটিউবের এসইওর কোনো ক্লাস বাকি থাকে তাহলে সেখানে আমাদের ব্যাচটাকে যদি যুক্ত করেন তা আমরা উপকৃত হবে। কারণ শিহাব স্যার আমাদের বলছিল ইউটিউব যেহেতু আপডেট আসছে, এটা আপনিও জানেন, হ্যাঁ, আমরাও হ্যাঁ, জানি, আমরা যতটুকু পারি চেষ্টা করি, আমরা করি আমাদের বেসে ভালোই হ্যাঁ, করতেছে। আমাদের মাহবুল স্যার এটা বিষয় ভালো, নাসির ভাই আছে, আমরা সব স্যার সবাই মিলে করি, মাঝে মাঝে যতটুকু পারি আমরা করি। কিন্তু আপনাদের মাধ্যমে যদি আরেকটা ক্লাস আমরা করতে পারি, যদি আপনাদের সুযোগ হয়, যেদিন আপনারা ক্লাস করাবেন এদিন যদি যুক্ত করেন, আমরা কৃতার্থ হবো আর কি। ধন্যবাদ ম্যাম, ওকে, থ্যাংক ইউ। কোনো ব্যাপার না। এটা তো আমরা তো বলেছি যে আপনাদের যখন যে ক্লাস দরকার হবে অবশ্যই আমরা সেই ক্লাসের আপনাদেরকে সুযোগ দেব, এখানে আমাদের কোনো নাই, সমস্যা নাই। তো শুধুমাত্র হচ্ছে কি আপনারা একটু সুশৃঙ্খলাটা বা শৃঙ্খলাবদ্ধ একটু থাকবেন, এটাই হচ্ছে আমাদের চাওয়া। তো থ্যাংক ইউ। এখন হচ্ছে, যেহেতু আপনারা, হ্যাঁ, এসইওর ক্লাস যখন হবে তখন আপনাদেরকে আমি নিব, ঠিক আছে? আর থ্যাংক যেহেতু ইউ। এখন তো হচ্ছে জাস্ট চ্যানেল ক্রিয়েট থেকে শুরু হয়েছে, ওইগুলো তো আপনাদের আর লাগতেছে না, জাস্ট না, ওগুলো দরকার নাই, এসইওটা এসিওর হলেই ক্লাসটা নেব। হবে। হ্যাঁ, যেহেতু এসিওটা নেব, বর্তমানে পিড আইকিউর একটু আসছে, তো আপডেট আসছে। আপডেট আসছে। হ্যাঁ, সেই বিষয়টার উপরে হলে ওই ওই দিন আপনাদেরকে ইনশাল্লাহ যুক্ত করব। আর দ্বিতীয় হচ্ছে জাকারিয়া ভাইয়ের প্রশ্ন হচ্ছে যেটা, উনি হচ্ছে, ওনাকে আমি বলছি যে কথা বলবো অবশ্যই আপনার সাথে, আমি আপনাদের প্রশ্ন না নিয়ে যাচ্ছি না। তার আগে মোজাম্মেল ভাই যেটা বলছেন ইংলিশের দক্ষতাটা নিয়ে, এটা আসলে অনেকটা ইফেক্টিভ আমাদের ফ্রিল্যান্সিং জগতের সাথে।
তো এটা আমরা সবাই জানি, আর এখানে যারা আছি আমরা সবাই ম্যাচিউরড পার্সন এবং সবাই এডুকেটেড পার্সন আমি যতটুকু জানি। তো জাস্ট দুই একজনের যে সমস্যাটা আছে, এটা হচ্ছে আমাদের একটু টুলস ব্যবহার করতে হবে। আর যখন আসলে আমরা ওপেনলি কথা বলি তখন তো একটু কষ্ট হয়, কিন্তু এরা তো আসলে অতটা ওপেনলি কথা বলেও না আমার জানা মতে। তো এই আরেকটা বিষয় যেটা কমিউনিকেশন, কিন্তু আপনাদেরকে এখনো আমরা শিখাইনি। অবশ্যই কমিউনিকেশনটা আপনাকে শেখানো হবে, যার জন্য আপনার এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। কিন্তু আপনারা নিজ থেকে যারা একটু ইসে আছেন, পিসি আছেন, আমি একটু আপনাদেরকে সাজেস্ট করতে পারি তারা একটু প্রতিনিয়ত বিভিন্ন আর্টিকেল অনুধাবন করতে পারেন, আর্টিকেল পড়তে পারেন, বিভিন্ন ডায়লগ গুলো একটু পড়তে পারেন। তারপর হচ্ছে এখন দেখবেন বিভিন্ন ধরনের আম, আছে, অ্যাপস আছে যারা আপনাকে ইংলিশ প্রোভাইড করতেছে, বিভিন্ন আপনার সাথে রোবোটিক আকারে কথা বলতেছে একটা মানুষ হয়ে, হ্যাঁ, অর্থাৎ সে আপনাকে সহযোগিতা করতেছে। এরকম অসংখ্য এআই আছে, তারপর অসংখ্য অ্যাপস আছে। তারপরে যে এর মাঝে একটা অ্যাপস দেখছিলাম, ডুওলিঙ্গো, হ্যাঁ ওইটারও অভ্যাস করতে পারেন। অর্থাৎ আপনাকে একটু অধ্যবসায় করতে হবে। আপনি যদি নিজে থেকে প্রচেষ্টা না করেন, পৃথিবীর কেউ নাই আপনাকে টেনে তুলে ওঠানোর। তো যাই হোক, আমি আশা রাখবো, যেহেতু মোজাম্মেল ভাই একটা দারুণ কথা বলছেন যে কমিউনিকেশন পাওয়ার পরও, অর্থাৎ সে জায়গা পর্যন্ত পৌঁছানোর পরেও জাস্ট কমিউনিকেশনের জন্য তার হাতছাড়া হয়ে যাচ্ছে, এরকম সমস্যা সে ফেস করতেছে। তো আপনাদের কি আছে আমার ওই উনার বিষয় থেকেই বলা যে অবশ্যই আপনারা যারা একটু পিছিয়ে আছেন তারা একটু আম, চেষ্টা করেন যাতে নিজের আয়ত্তে আনার। ভাই, শিখার কোনো বয়স নাই। আমি যে একটু বৃদ্ধ হয়ে গেছি যার জন্য যে শিখতে পারবো না বা আমার শেখা উচিত না, এরকম কিন্তু না। আমাদের প্রতিনিয়ত শিখতে হবে। যত বেশি শিখবেন আপনি তত বেশি আয়ত্তে নিতে পারবেন, আপনি তত বেশি জ্ঞানী হবেন। এখানে জ্ঞান তো কেউ কাউকে দিতে দেয় না, বা দেয় না বলতে এটা কাউকে কারোর কাছে দিয়ে দিতে হয় না, এটা নিজেরই থাকে। তো আশা রাখবো অবশ্যই আপনারা যারা পিছিয়ে আছেন এই বিষয়টা একটু ফোকাস করবেন এবং দেখবেন। এবং আমি একটা বিষয় ক্লিয়ার করি, আমরা হচ্ছে কি কি করি, আমি যেহেতু নিজের গল্প কখনো আপনাদেরকে বলা হয় না, তারপর জাস্ট একটু বলি। যেমন আমি যখন শিখছি, যখন এটা থেকে শুরু করছি, আমার জার্নিটা কিন্তু 4 বছরের। তো এই যে বিষয়টা, আমি এখানে যখন কোনো জায়গা থেকে একটা বিষয় ধরে নেন, আমি আজকে একটা অ্যাডস দেখছি যে অ্যাওয়ারনেস অ্যাডস, আমাদেরকে স্যার যতটুক দেখাইছে ওইটার উপরে কিন্তু আমি বসে রইনি, যে স্যার যতটুক দেখাইছে এইটুক আয়ত্ত করছি, বা আমি স্যার যা দেখাইছে এটা তো পেরে গেছি, আমি পারি, এই পর্যন্ত কিন্তু আমি স্টপ ছিলাম না। ওই অ্যাওয়ারনেসটাকে সমস্ত গুগল দিয়ে, এআই দিয়ে, আমি বিভিন্ন ভিডিও দিয়ে ওটার একেবারে চুলচেরা বিশ্লেষণ করছি। স্যার যেটা বলে চুলচেরা বিশ্লেষণ, তো আমি ঠিক ওই মানে চুলচেরা বিশ্লেষণ করছি। করে সৃজনশীল ওইটা করতে হবে। থেকে, হ্যাঁ, ওইটা থেকে আমি আরো নির্যাস বের করার চেষ্টা করছি, যে শুধুমাত্র স্যার যেটা বললো আমি যে ওইটাকেই অনুধাবন করব, ওইটা থেকে আমাকে মানে এমন না যে আমি স্যারের আগে বা অ্যাওয়ারনেস এর পরে এঙ্গেজমেন্ট শুরু করছি, তা কিন্তু না। ওই যে অ্যাওয়ারনেস যতটুকু দেখাইছে ওইটার ভিতর থেকে রিসার্চ করছি আরো বেশি করে। তো এই যে বিষয়টা, আপনি আপনি যদি ঠিক এইভাবে শিখতে পারেন, আমার মনে হয় যে আপনার শেখার ভিতর একটা শান্তিও পাবেন, একটা মজা পাবেন। কিন্তু যখন আপনি ক্লাস করতেছেন ওই আধা ঘন্টা বা 1 ঘন্টার ক্লাস, ওইটা তো জাস্ট ক্লাস চলাকালীন সময়ই আপনার আয়ত্তে চলে আসতেছে। এরপর আর প্র্যাকটিস করতে আর আপনার ইচ্ছা করতেছে না, বা একবার করতেছেন আর করতেছেন না যে এটা আমি পেরে গেছি আর করা লাগবে না। ঠিক আর 3 দিন পরে, কারণ বা মানুষের ব্রেনে তো, মস্তিষ্কে তো একটা জিনিস বেশিক্ষণ থাকে না, তো আপনি 3 দিন পরে ওইটা ভুলে যাচ্ছেন। কিন্তু যখন আপনি এইটা নিয়ে আরো গবেষণা করতেছেন, আরো নতুনত্ব পাচ্ছেন, তখন আপনি এটার একটা দেখবেন মজা পেয়ে যাচ্ছেন। আর যখন শিক্ষা ক্ষেত্রে বা কোনো জানার বিষয় যখন আগ্রহ জন্মায়, তখন ওই জিনিসটা আপনার কাছে সহনশীল হয়ে যায় এবং ওইটা ব্রেনে বেশি আপনার ধরে। তো এইটা আমরা কিন্তু কখনো করি না, অনেকে হয়তো করেন আর অনেকেই করেন না, এটা আমার অভিজ্ঞতায় যেটা বলে। তো আপনাকে অবশ্যই চুলচেরা বিশ্লেষণ করতে হবে প্রত্যেকটা জিনিসের। যেমন আমি এখন বললাম যে কমিউনিকেশন আমরা শিখাবো, ওই শিখানোর উপরে ডিপেন্ড করে আছেন যে লাস্টে ম্যামের কাছ থেকে শিখে নেবো, স্যারের কাছ থেকে শিখে নেবো, ওইটা না। আমি এখন থেকেই জার্নি শুরু করব, যেহেতু আমি ফ্রিল্যান্সার হতে আসছি, আমার ফ্রিল্যান্সারের সাথে ইংলিশটা একটু জড়িত, তাহলে আমি এখন থেকে ইংলিশের অধ্যবসায় শুরু করব। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন জাস্ট জাকারিয়া ভাই, আপনি কথা বলেন, আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আমাদের তো অনেকগুলো ক্লাসে আমরা শেষ করছি, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড,
তো হ্যাঁ, গুগল এড এর কি আর কোনো ক্লাস পাবো আমরা সামনে নাকি এখন কমপ্লিট? ওকে। গুগল অ্যাডস এর লাস্ট যেদিন ক্লাস হয়েছে, স্যার আপনাকে কি বলেছে যে গুগল অ্যাডস এর ক্লাস কি শেষ নাকি শুরু বা আছে, এরকম কিছু বলছে? না না, এরকম কিছু বলেন আর কি, জিজ্ঞেস করলাম। ওকে। না, আমার বলছে জানা মতে বলছে জাকারি ভাই বলছে, ওই দিন স্যার বলছে যে গুগল অ্যাডস এর পূর্ণাঙ্গ একটা ক্লাস নিয়ে উনি অ্যাড ওকে, রান করে দেখাবে। ওকে, এখানে ওকে, হ্যাঁ, কিছু জিনিস আমাদের গ্যাপ রয়ে গেছে। ওকে, হ্যাঁ, এই বিষয়টা আমিও জানি। হ্যাঁ, স্যার এটাই বলছে যে আপনাদেরকে জাস্ট আপনাদের গুগল অ্যাডস এর বিষয়বস্তু শেষ, অর্থাৎ আপনার ক্লাসের ভিত্তিগুলো শেষ হয়ে গেছে। এখন যেটা আছে আপনার প্র্যাকটিক্যালি বিষয়টা দেখা, অর্থাৎ পরিপূর্ণ বিষয়টাকে একটা জায়গায় নিয়ে আসা, অর্থাৎ যেটাকে আমরা কি বলি, ওই যে সারমর্ম বা সারাংশ। অর্থাৎ আমরা ওই পরিপূর্ণ গুগল অ্যাডসটাকে একদিনে আপনাকে একটা অ্যাডের মাধ্যমে দেখাবে স্যার, এটা আপনাকে বলেছে। অবশ্যই যেহেতু বলা হয়েছে আমরা এটা দেখাবো, এটা কয়েকটা ব্যাচের সমন্বয়ে দেখাতে হবে, যার জন্য একটু লেট হতে পারে। তো আশা করি আপনি আমার প্রশ্নের উত্তরটা পেয়েছেন, কিন্তু গুগল অ্যাডস এর ক্লাস কিন্তু শেষ। আর আপনি আরো রিসার্চ করলে আরো কিছু ভালো জানতে পারবেন। একটা বিষয় হচ্ছে ম্যাম, আমরা তো এখানে একটা সিলেবাস অনুযায়ী ক্লাস নিচ্ছি বা আপনারাও নিচ্ছেন, প্রোভাইড করতেছেন, তো সেটা হ্যাঁ, বিষয় জানার ইচ্ছা যে সামনে আর কি কি সাপোর্ট বা কি কি ক্লাস আমরা করবো। এখন তো প্রায় অনেক মাস, আমি প্রায় ভর্তি হয়েছি 7-8 মাস হয়ে গেছে, তার কি কি ক্লাস আমাদেরকে দেওয়া হবে বা নেওয়া হবে। ওকে, একটা তো লাইফ টাইম সাপোর্ট আছে, সেটা তো আমরা জানি, এমনি ক্লাস আর কি কোনখানে গিয়ে শেষ হবে আর কি, বা ওকে, ওকে। কতটুকু একটা ক্লাস ক্লাস হবে ক্লাস এটা। শেষ হবে হচ্ছে আপনার এই যে বায়ার ফাইন্ডিং, যেহেতু আপনাদের কয়টা হয়েছে, আরো কিছু করাবো। অর্থাৎ ধরেন আরো বায়ার ফাইন্ডিং এ 5টা বা 6টা ক্লাস করাবো, আর একটু করে মানে একটু টফ লেভেলে নেওয়ার জন্য, হ্যাঁ। কারণ নড়বড়ে এটা না, একটু হার্ডলি যাব। তো এরপরে হচ্ছে আপনি এই 6টা 7টা ক্লাসের পরে আপনি কমিউনিকেশনের উপরে 4টা থেকে 5টা ক্লাস পাবেন, ইংলিশ কমিউনিকেশনের উপরে। এরপরে হচ্ছে আপনার ক্লাস শেষ, অর্থাৎ আপনি শেষের অবস্থানে আছেন এখন, খুব বেশি দেরি নাই। আর ভাই যেটা বললেন যে আপনার 7 মাস, অবশ্যই 7 মাস হওয়াটা স্বাভাবিক, আর এটা আমরা ইচ্ছাকৃত ভাবেই রাখি। কারণ আপনাকে যদি ওই 4 মাস আগেই ছেড়ে দিতাম আপনি এতদিন হাওয়া হয়ে যেতেন, কিন্তু অন্তত জি, পক্ষে সেটাই। আমাদের সাথে থাকার কারণে আপনি এখনো ঠিকই আছেন। জি, তো আরেকটা এই কি জন্য আমরা হচ্ছে একটু যে লেন্দি করি। আচ্ছা, আরেকটি হচ্ছে যে আর যদি একটা দুইটা ক্লাস নেই গুগল এটা, এখন গুগল এটা তো আরো বিস্তারিত আলোচনা আছে আমার আর কি, আমার জানার মধ্যে যতটুকু আমি জানি। তো ওটা তো হ্যাঁ, একটা হ্যাঁ, ক্লাসে সম্ভব না, কারণ মাল্টিপল অ্যাড, অ্যাড গ্রুপ, অ্যাড কপি, এক্সটেনশন, অ্যাসেট, আরো হ্যাঁ, নানান হ্যাঁ, হ্যাঁ, কিছু, আপনাকে কনভার্সন ট্র্যাকিং। আপনাকে হচ্ছে এখন জাস্ট আপনাদেরকে যেটা শেখানো হয়েছে ওইটা অ্যাডভান্স লেভেলের না, ওটা হচ্ছে আচ্ছা, জাস্ট এই হ্যাঁ, এখন এটা যেহেতু এটা জানার আমি জন্য, একটু হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ, করি। বুঝতে পারছি। এখানে এখানে অনেকে আছেন কি, আপনি দেখছেন যে যখন কোনো কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন ওই কাজের সাথে গুগল অ্যাড সম্পৃক্ত, হ্যাঁ, একটা ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, ইনস্টাগ্রাম, সাথে দেখবেন আপনার গুগল অ্যাডস জুড়ে গুগল গেছে। অ্যাডস। এখন এইটার জন্য আমাদের অনেক স্টুডেন্ট পিছিয়ে যাচ্ছে, ওই একটা জিনিসে চিন্তা করতেছে কি এটা তো আমি পারি না, এটা চিন্তা করে ওই অ্যাপ্লাইটাকে রিজেক্ট করে দিচ্ছে, অ্যাপ্লিকেশনটাকে। এই যে বিষয়টার উপরে ভিত্তি করে আমরা এই মুহূর্তে জাস্ট এটা আমি চিন্তা করছিলাম বা আমি বলছিলাম যে এই মুহূর্তে ক্লাসটাকে নিব, যতটুকু অন্তত আপনাদের আত্মবিশ্বাস জন্মাক যে এই কাজটা আমি পারি। জাস্ট এই জন্যই হচ্ছে আপনাদেরকে আমার করা, বিষয়টা জাস্ট ধারণাটা দেওয়া। তো এই গুগল অ্যাডস এর অ্যাডভান্স লেভেল এখনো হয় নাই, অ্যাডভান্স লেভেলের জন্য যদি আপনার একটা না, যেহেতু একটা ক্লাস আমরা বলছি, যদি আপনার মনে হয় যে না একটা হচ্ছে না, অবশ্যই আরেকটা ক্লাস নেওয়া হবে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। আর এখন আপাতত যেটা আছে বায়ার ফাইন্ডিং এবং কমিউনিকেশন, এটার পরে আপনাদের সাবটা শেষ হবে। তবে এখন থেকে আপনাকে ডেডিকেটেড হতে হবে, আমি যেভাবে বলেছি যদি আপনি এইভাবে ফলো করেন, আমার মনে হয় না যে ইনশাল্লাহ আপনার 1 মাস লাগবে এখান থেকে গেইন করতে, এটা আমি বলতে পারি গ্যারান্টি সহকারে। তো আমি আজকে কয়েকটা টপিক দেখাতে চেয়েছিলাম, কিন্তু জাস্ট ক্লাসের টাইম অলরেডি 10টা বেজে গেছে, ক্লাস আরো একটা আছে। তো যার জন্য আমি আজকে এটা স্টপ রাখলাম, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবো বা আগামী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। কেউ কি প্রশ্ন বা বাদ আছে? আমাকে একটু তাইলে 1 মিনিট সময় দেন, আমি একটু। ম্যাডাম, আমি তো কিছু বলতে পারি নাই, হ্যান্ড রাইজ করছি সেই নুহ নবীর আমলে। আহ, ভাই নূহ নবীর আমলে হ্যান্ড রাইজ করছেন ভাই, প্রশান্ত হ্যাঁ, স্যার? স্যার হাত ব্যথা হইলে বললেন, আমি একটু ধরে রাখি আপনার হাত, আর নাহলে আপনি হ্যান্ড করেন, হ্যান্ড ডাউন করেন, আমি আপনার হয়ে হ্যান্ড রাইজ আমি করতেছি। জানি যে আমার কোনো সমস্যা আপনাদের কাছে প্লেস করলে আমি সাহায্য পাবো, ইনস্ট্যান্ট স্যার, সহানুভূতি পাবো, ইনস্ট্যান্ট আপনাকে সবকিছুই উত্তর পাবো। দিয়ে দেওয়া হবে।
ম্যাডাম চলে এমএস গেলেন? না 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 না, উনি মনে হয় মানে ম্যামের কোনো ফোন আসছে, পিক করছে মনে হয় ফোনটা, মনে হয় আর তার একটা হাত ক্লাস লেগে গেছে তাইলে না? আমাদের জাকের আমি 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 আছি, আমি যাচ্ছি না। আমি একটু 1 মিনিট, আমাকে একটু সময় দেন, আপনারা কথা বলেন, আমি শুনতেছি। জি ম্যাম, আপনি আপনি আপনারটা সেরে আসেন। ওকে, থ্যাংক ইউ। মহিউদ্দিন স্যার হাত উঁচু করছেন, কি বলবেন বলেন। করে দেওয়া ভালো হলো। মহিউদ্দিন স্যার হাত উঁচু করছেন কে? ঠিক করছি। আর ম্যাডাম আসলে একটা তো বলি, আচ্ছা ঠিক আছে। আমি ওই যে মূলত ওই যে সবাই করছে তাই মহিউদ্দিন ভাইও করছে আর কি, না না উনি না আর ও বাদ আচ্ছা থাকে আচ্ছা কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি করেছি ইয়ার জন্য, যে অ্যাড রান করতে বলতেছে যে 1,000 2,000 বা 3,000। হুম। হ্যাঁ, সেটার ব্যাপারে তো আমি চাচ্ছি যে আমার নিজের কার্ড দিয়ে করছে, আমি অন্য কারো সাহায্য তাই নিব তো না। বললো ম্যাম, কিন্তু ওইটাই বলছে যে আপনারা আচ্ছা নিজে ভাই, কার্ড সবার দিয়ে কাছে আমার একটা যদি প্রশ্ন একটা ছিল, অ্যাড রান একটু কি করেন সুযোগ দিবেন তাহলে কথা বলার? হুমায়ুন কবির ভাই কিছু বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলেন আমি বলেন। বলছিলাম হচ্ছে ওকে বলেন। আমার একটা আমার পেজে। কথাটা তো আমার কথাটা তো শেষ হয় নাই, তাতে ও আপনি আচ্ছা বললেন, আচ্ছা, বলেন বলেন বলেন। কিন্তু বললাম। হ্যাঁ, সাগর ভাই আপনি উত্তর দিচ্ছিলেন, যে বলেন। হ্যাঁ ম্যাম, কিন্তু ওইটাই বলছিল, আপনি যে প্রশ্নটা করছেন যে আপনি আপনার কার্ড দিয়ে আপনি নিজে একটা অ্যাড রান করবেন, ম্যামও ঠিক এই কথাটাই বলছে। কার্ডের ব্যাপারটা বলেনি, কারণ সবারই আপনার ডুয়েল কারেন্সি কার্ড নেই। আরে আজকে ওই দাদা যে 20,000 টাকা দিতে নিয়ে করে ডুয়েল আছে। কারেন্সি ছাড়াও তো অন্যভাবে করা যায়, ওই যে মানে হ্যাঁ, করা পাসপোর্ট যায়, দাদা ছাড়া। তো আজকে নেট করে আছে আর 20,000 টাকা। গ্লোবাল কার্ড করা যায়, গ্লোবাল করা যায়। ডুয়েল না হয়ে আর গ্লোবাল বাংলাদেশে সারা পৃথিবীর জন্য। মানে যে যে কার্ডগুলো বাংলাদেশের কারেন্সি সাপোর্ট করে, ওগুলোর যে কোনো গ্লোবাল আছে যে কোনো পৃথিবীর যে কোনো কারেন্সি সাপোর্ট করে। ওইটাই বলছি মহিউদ্দিন স্যার, আমি ওইটাই বলছি যে বাংলাদেশি কারেন্সি যেটা সাপোর্ট করে আপনি। ভাই কেউ আমি তো 40 টাকা কইছিলাম, কেউ মিউট করে কথা বলেন, মিউট। 30 টাকা। ওকে, আমি আসছি। মহিউদ্দিন ভাই, আপনার জি প্রশ্ন কি আমি শেষ হয়ে গেছে নাকি বাকি না, আছে? আমারটা হলো ওই যে আমি কার্ড করতে চাচ্ছি কিন্তু নিজের নামে করতে চাচ্ছি। ওকে, অর্থাৎ আপনার কার্ড নাই, আপনি কার্ড তৈরি করবেন, তাই তো? 20,000 দেন, 20,000 দেন, এই মাসে আর দেওয়া লাগবে না। হুমায়ুন কবির ভাই, হিসাব কিতাব এখন একটু বন্ধ করেন। ওকে, থ্যাংক ইউ। মহিউদ্দিন ভাই, মেইন কথা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি যদি কার্ড করতে চান, যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলেও আপনার সুযোগ আছে। যেমন ওই যে আপনার রেড ডট, কিন্তু রেড ডটটাকে আমি এখন বর্তমানে বয়কট করতে চাচ্ছি, কারণ রেড ডট একটু সমস্যা করতেছে, অর্থাৎ ওরা বেশি করে, সার্চ করে। আবার আপনার আহ, আপনি না থাকলেও ওটা মাইনাস করে রাখে, একটু সমস্যাই করতেছে। কিন্তু এছাড়া আর ওই যে গ্লোবালের কথা বললেন, গ্লোবাল একটা হ্যাঁ, পাসেট নামে একটা অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, পাসেট প্যাসেট। হ্যাঁ, বা পাসেট। রাভেন একটা আছে। হ্যাঁ, রাবেন একটা আছে, রাজন একটা আছে। তো এই অলরেডি পাসেটের কিন্তু একটা চলতেছে, অফার চলতেছে, অর্থাৎ ওখানে কোনো প্রকার আপনাকে টাকা পাসেটের পয়সা অ্যাকাউন্ট ছাড়াই। আছে কিন্তু ইয়া হয় নাই আমারটা। কি হয় নাই? ট্রানজেকশন হয় নাই? না না, আমি কোনো ডলার ঢুকাই নাই, আবার ইয়া ওকে, হইতে হবে না, ওটা তো হ্যাঁ হ্যাঁ, ক্রিপ্টো ওখানে দিয়ে করলে হবে না, আমাদের হ্যাঁ, আমাদের ক্রিপ্টো সোজা দিয়েই কথা, করতে আমাদের হয়। যে কার্ডটা করলে ভালো হবে, এই ক্রিপ্টো দিয়ে তো কার্ডটা চালু আমাদের করবো, ক্লাসে যাবে। পরে আর এই ফেসবুক বিষয়টা নিয়ে অ্যাডের জন্য তো ক্লাসের আলাদা একটা লাগবে। যদি আশরাফ ভাই ইউটিউবের মাঝখানে কোনো কথা ভিডিও থাকে বলতেছেন এটা কেন? দিয়ে কথা তো দিবেন। বলতেছে ভাই, আশরাফ ভাই। আমাদের হ্যান্ড রাইজের মাধ্যমে কথা বলতে হবে, কিন্তু মাঝখান থেকে কথা বললে হবে না। আচ্ছা জি ম্যাডাম, বলেন ওই ফার্স্ট ব্যাপারে বলেন। ওকে, পাসেরটা হচ্ছে বর্তমানে হচ্ছে আপনার করছে, অর্থাৎ অফার চলতেছে যেহেতু, যার জন্য কোনো প্রকার আপনাকে টাকা পয়সা দেওয়া লাগতেছে না, ওরা ফ্রিতেই দিচ্ছে। এখন এই অবস্থায় জাস্ট ওদের হচ্ছে আপনার এই যে ক্রিপ্টো কারেন্সি থেকে আপনাকে প্রথমত ডলার ইনভেস্ট করতে হবে, আবার ওইটাকেই আবার আউট করতে হবে। এই 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 জাস্ট একটা ট্রানজেকশন করার পরে, $5 বা $10 ট্রানজেকশন করার পরে ওইটা $10। অ্যাক্টিভ হবে। হ্যাঁ, আপনি $5 মানে কখনো $10 $10 কারোর জন্য দিচ্ছে, ম্যাডাম, কারোর জন্য $5 দিচ্ছে, এটা অ্যাকাউন্ট বেস আসতেছে। তো এটার জন্য হচ্ছে কি, জাস্ট ট্রানজেকশন করার পর ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আপনি হচ্ছে ওই ইসের থেকে, বাইন্যান্স থেকে নিয়ে আপনি আমার অর্থাৎ বাইন্যান্সও বাইন্যান্স অ্যাকাউন্ট আপনাকে আছে অ্যাকাউন্ট থাকা ম্যাডাম। লাগবে। হ্যাঁ, তাহলে ম্যাডাম আমার বাইন্যান্স থেকে বাইন্যান্স জাস্ট, অ্যাকাউন্ট। ওকে, তাহলে তো আপনার অনেকটাই সুযোগ আছে। আপনি বাইন্যান্স থেকে নিয়ে আপনি ওই গ্লোবালে, অর্থাৎ আপনার পাসেটে নিতে পারবেন, ওইখান আচ্ছা থেকে আপনি ওইটা দিয়ে অ্যাড চালাতে পারবেন। তাহলে ভিডিও দেখে করবো না, আমি তো এত আহ, বুঝি না। হ্যাঁ, ভিডিও বলতে ও ইউটিউবে মনে হয় পাওয়া যেতে পারে। আর আছে তারপরে আছে যদি
ওকে। আর যদি না পান, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই, আমি 2-1 দিনের ভিতরে দরকার হলে ভিডিও তৈরি করে দেব। আচ্ছা ঠিক আছে, করে দিন। ওকে। এই আর আমার হচ্ছে প্রশ্ন শেষ। ওকে, থ্যাংক ইউ। আবু সুফিয়ান ভাই হ্যান্ড রাইজ করছেন। ও সরি, আমি একটু আগে নুহু নবীর আমলে যে হ্যান্ড রাইজ করছে তার প্রশ্নটা একটু নিয়ে নি। প্রশান্ত দা। প্রশান্ত স্যার। হ্যাঁ, তা আমি যে কথাটা বলতে চাচ্ছি আর কি, হ্যাঁ, সেটা হলো এই আমাদের যে ক্লাসগুলো করা হয়েছে, হ্যাঁ, প্রথমত আমি তো একজন টিচার, ফার্স্ট টাইমে হ্যাঁ, যে ক্লাসগুলি করি, হ্যাঁ, পরবর্তীতে ওইগুলো আবার রিভিশন দেই। রিভিশন হ্যাঁ, দিলে পর অনেক তথ্য ওখান থেকে বের হয়ে আসে এবং বাড়তি কিছু জানা যায়। হ্যাঁ, তাই আমাদের যে ক্লাসগুলো হয়েছে, প্রথমত আমি রিভিশন ক্লাসের জন্য প্রার্থনা করছি। দ্বিতীয়ত, এই ফেসবুক অর্গানিক মার্কেটিং এ আমরা যে আপনারা যে পোস্ট আমাদের তৈরি করে দিছেন হ্যাঁ, এবং গ্রুপে যে শেয়ার শিখাই দিছেন, হ্যাঁ, আমার মনে হয় যে পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, আবার হ্যাঁ, নতুন পৃথিবীর যদি জন্ম হয়, আর আমার যদি সৌভাগ্যক্রমে আমি আসি, তা আমি হ্যাঁ, তখন বলবো যে আমি ফেসবুক অর্গানিক মার্কেটিং আমি জানি। হুম। হ্যাঁ। তো পরবর্তীতে আমার ক্লাসগুলোতে বলা ছিল, যেমন ইনস্টাগ্রামে আমার কথা ছিল যে ইনস্টাগ্রামে আমার কিভাবে পোস্ট তৈরি করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, এটা প্র্যাকটিক্যালি দেখতে চাই। হ্যাঁ। আমি বলার পরেও আমি এটা পাইনি। তারপর ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট তৈরি করতে হয়, ওই রকম অর্গানিক মার্কেটের মতো ওই রকম হাতে কলমে যদি দেখাই দেওয়া হইতো, তাহলে খুব সহজ হইতো। কেন ইনস্টাগ্রামে হচ্ছে আপনার, যখন ইনস্টাগ্রামের ক্লাস হয়েছে তখন স্যার আপনাদের পোস্ট তো ইয়ে করে দেখায় নাই না, ক্লাসে পোস্ট দেখাইছে করে? ওই যে অন্য জায়গায় ভাঙ্গে চুইরা আইনা করা ছিল, ওইগুলা পোস্ট দেখাইছে। আমি তখন বলছিলাম যে প্র্যাকটিক্যালি পোস্ট কিভাবে তৈরি করে ওইভাবে দেখান। ওকে, ওকে। বলছে যে প্র্যাকটিক্যালি এটা পোস্ট, পরে দেখাবো। শোনেন আমি এখানে একটু ক্লিয়ার করি। যদি আপনি নিজের জন্য তৈরি করেন, অর্থাৎ প্রফেশনালি, ওই যে আপনার নিজের কাজ বা সার্ভিস বোঝানোর জন্য, হুম। তাহলে এটাকে আপনাকে ক্যানভা থেকে করে নিতে পারেন, বিভিন্ন এআই থেকে নিতে পারেন। আর না, যদি এখন আপনি হচ্ছে, যে পোস্টটা কিভাবে তৈরি করতে হবে, হ্যাঁ, ওকে, আপনি আমি প্রশান্ত দা, আমি একটু বলি, আপনার কথা আমি বুঝতে পেরেছি। পোস্টটা হচ্ছে মেইন যে বিষয়টা আগে বুঝতে হবে, আমাদের ইনস্টাগ্রামে আমাদের এখানে ফোকাস হচ্ছে আমরা ক্লায়েন্টের কাজ করব। অর্থাৎ ক্লায়েন্ট আমাদের তাদের পোস্ট গুলো দেবে, আমরা হচ্ছে ওইগুলোকে জাস্ট পোস্ট করব। অর্থাৎ আমরা হচ্ছে কি করি, কাজ করি মডারেটর হিসেবে, হ্যাঁ। কিন্তু হুম, যখন আপনি নিজে কাজ করবেন, যে নিজের প্রোফাইলে ধরেন আপনি একটা সার্ভিস দিচ্ছেন, আপনি অ্যাডস, লাইভ অ্যাডস চালাবেন বা অ্যাডস এর উপর একটা সার্ভিস দিবেন, ওইটাকে আপনাকে ক্যানভাতে গিয়ে, অর্থাৎ আপনাদেরকে আমরা ক্যানভা শিখাইছি, ওই ক্যানভাতে গিয়ে ওইখানে দেখবেন যে ইনস্টাগ্রাম সাইজ আছে, ইনস্টাগ্রাম পোস্ট লেখা আছে। তো আপনি জাস্ট ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে, বা আপনি নিজেও যদি মানে না কাস্টম আপা, সাইজ না বুঝতে নিয়ে পারছি। করেন। আমার কথাটা ছিল যে ইমেজ আমি তৈরি করতে পারি, কিন্তু হ্যাঁ, লেখাটা, হ্যাঁ। যেমন টাইটেল, তারপরে এই ডেসক্রিপশন, হ্যাঁ, ওকে, মানে এগুলো মানে এইগুলো, এই লেখাগুলো পারেন না এটা? হ্যাঁ, এগুলো কতটা দরকার আছে, ওকে, কতটা ওকে। প্রয়োজন আছে, অবশ্যই, কিভাবে তৈরি অবশ্যই করা দরকার হয়। আছে। ওইখানে হ্যাঁ, লেখাটা একটু ছোট করতে হয়, মেলা বড় করে না, অল্পের ভিতরে বিস্তার ঘটাতে হয়। এবং ওইখানে দুইশো ইটা পঞ্চাশ ক্যারেক্টারের ম্যাডাম, হ্যাঁ, দুইশো হ্যাঁ, পঞ্চাশ ক্যারেক্টারের হ্যাঁ। পোস্ট আর করবেন। হচ্ছে হ্যাশট্যাগটা ওই 250 ক্যারেক্টারের ভিতরেই থাকতে হবে। হ্যাশট্যাগও হুম। বেশি দরকার নাই, আপনি 4টা 5টা হ্যাশট্যাগ দিলেন। আর ও, হচ্ছে 28টা জাস্ট, দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমরা না, না, অথেন্টিকে না, যেমন 28টা দিছি, না, না, ওরকম দেওয়ার ওইখানে দরকার নেই। ওইখানে না কোনো না 28টার কোনো প্রয়োজন নাই। আচ্ছা ম্যাডাম, জি। আমি তো একবার তো একটা অনুশীলন ক্লাসে দেখাইছি কিভাবে পোস্ট করতে হয়। ওকে, ওকে। উনিও তো ওই তাহলে ক্লাসে ছিল না। মনে হয় না, স্যার ছিলেন না। আমি সমস্যা নাই লিঙ্কডইনে প্রশান্ত তো দা। আমি পোস্ট করি না তা না। হ্যাঁ, প্রশান্ত দা, কিন্তু আপনার আমি কথা আমি নিয়েছি। আমি মহিউদ্দিন ভাইকে দায়িত্ব দিচ্ছি, আপনি ওনাকে পার্সোনালি একটু পোস্ট করা দেখাই দেবেন। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম, কথা শেষ হয় না, আমার আর একটু কথা আছে। আপনারা আমাদের যে ক্লাস করান A+ হ্যাঁ, পাওয়ার জন্য, কিন্তু আমি মনে করি যে আমার A+ দরকার নাই, আমার পাস হইলেই হবে। এই জন্য আমি সবকিছু বাদ দিয়া আমি যেমন পারি ফেসবুক পেজের ওই যে প্ল্যানার, তারপর শিডিউল, এটা আমি ভালো পারি। তারপরে ইনস্টাগ্রাম ভালো বুঝি। হ্যাঁ, দেখা যায় যে আমি এই দুইটা দিয়ে মার্কেটে আসি। হ্যাঁ, আমি একবারে সবগুলো চ্যাপ্টার না কইরা দুইটা চ্যাপ্টার কইরা পাস যাতে করতে পারি, এইটা ভালো হয় না? এইটা একটু প্র্যাকটিক্যালি করা যায় কিনা, বুঝাইতে পারছি?
হ্যালো, হ্যাঁ দাদা, সরি আমি শুনতে পাইনি, একটু আরেকবার বলবেন প্লিজ। আমি বলছি যে আপনারা যে ক্লাস করায় আমাদের এই প্লাস পাওয়ার জন্য, আমার হ্যাঁ কথা হচ্ছে আমার এই প্লাস দরকার নেই, আমার পাস করলেই হবে। আমি এই 10টা চ্যাপ্টার না পড়ে 2টা চ্যাপ্টার পড়ে পাস করব, এবং এই 2টা চ্যাপ্টার থেকে কাজ করব। যেমন আমি ফেসবুক পেজের প্ল্যানার, তারপরে শিডিউল, এটা আমি ভালো বুঝি। তারপরে ইয়ে ইনস্টাগ্রাম ভালো বুঝি। আমি এই 2টা দিয়া আমি এক্সপার্ট যদি হই, তাহলে দাদা, আমি 2টা থেকে এইগুলোই অ্যাপ্লাই করলে এইগুলা 2টা থেকে কাজ পাওয়া যাবে কিনা। এইগুলাই তো আমি এতক্ষণ ওই সন্ধ্যা থেকে আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনার সবগুলোই ফোকাস করার দরকার নাই, আপনি যেইটা ভালো জানেন ওইটার উপরে ফোকাস করেন। আমরা ঠিক আছে। শেখাচ্ছি, আপনাকে শেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনি যখন বলবেন যে আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, তখন আপনার ক্লায়েন্টকে অবশ্যই আপনাকে সত্যটা জানাতে হবে যে হ্যাঁ আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার এক্সপার্ট। যদি আপনি এক্সপার্ট বলতে হয় তাহলে আপনাকে সকল স্কিল জানতে হবে। হুম, আপনি স্কিল গুলো জানেন, এইটা আপনি বলতে পারবেন তাকে যে হ্যাঁ আপনি সকল স্কিল জানেন, কিন্তু সকল স্কিলে যে আপনাকে কাজ করতে হবে তা না। ঠিক আছে? হুম, এটা বুঝতে হচ্ছে পারছি। আপনার জানার জন্য এটা করা। কিন্তু এখান থেকে আপনি যে কোনো একটা বিষয়, যেটা আপনি এই যে প্ল্যানার বললেন, এটা যেহেতু ভালো জানেন, অবশ্যই ওইটার উপরেই ফোকাস করবেন, ওইটার উপরেই আপনি সার্ভিস দেবেন। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ ওকে আপা। ওকে ওকে, আর আপনি অবশ্যই মহিউদ্দিন ভাই আপনাকে সহযোগিতা করবে, এই আশা আমার আছে। আরিফুর রহমান ভাই, আমাদের স্যার, কথা বলেন প্লিজ। জি জি, সালাম আলাইকুম। আমি বেশি কথা বলবো না। আপনি যেটা ওই এই বিজ্ঞাপন ব্রডকাস্টের বিষয়টা যেটা বললেন, হ্যাঁ মানে আমাদের নিজেদের যেটা, হ্যাঁ। তো এটা কি প্রোফাইলে ইফেক্টিভ হবে না পেজে ইফেক্টিভ হবে? আমরা কোথায় ওকে করবো এটা? ওকে, আগে তাহলে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন। জি, বিজ্ঞাপন কি কখনো প্রোফাইলে দেওয়া যায়? আই ডোন্ট নো। আই ডোন্ট নো যদি এখন এসে বলেন, আপনি ফেস ক্রিয়েট শেষ করে দিছি, বিজ্ঞাপনের ক্লাস শেষ করাইছি। বিজ্ঞাপন শুধুমাত্র পেজের আন্ডারে হয়, কখনো প্রোফাইল থেকে বিজ্ঞাপন দেওয়া সম্ভব না। না, কিন্তু এটা তো আমার নিজের বিজ্ঞাপন। হ্যাঁ অবশ্যই, নিজের বিজ্ঞাপনও আপনাকে হ্যাঁ নিজের পেজ থেকেই দিতে হবে, আর পরের বিজ্ঞাপন অন্যের বিজ্ঞাপন হলে অন্যের পেজ থেকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, না অন্যের বিজ্ঞাপনটা তো সেটা তার পেজে দিব, বাইরের পেজে দিব, সেটা ঠিক আছে। বাট আমার যেটা নিজের, আমি আমার প্রচারণার জন্য যেটা আমি দিব, হ্যাঁ সেটাও তো ওই পেজেই দিতে হবে না হ্যাঁ, প্রোফাইলে দিতে পেজেই হবে? পেজেই দিতে হবে, প্রোফাইলে কখনো বিজ্ঞাপন দেওয়া যায় না, এটার অপশনই আচ্ছা নাই, আচ্ছা, আপনি কি করে দেবেন? ও আচ্ছা আচ্ছা। আপনি যে পেজ ক্রিয়েট করতে বলছিলাম না আপনাদেরকে, যে একটা জি পেজ জি, ক্রিয়েট ওগুলো করবেন নিজেদের সার্ভিস জি প্রোভাইড করার জন্য, ওই জি ওই জি যে জি পেজটা ক্রিয়েট করছেন ওইটা থেকে দিতে হবে। ওইটা যদি আপনার জি ভালো মানের থাকে, এটা একে অপরে যে ভালো বোঝেন, আপনারা তো বর্তমানে গ্রুপে খুব ক্লাস করেন, আপনাদের খুব প্রশংসা আমি পাই, সামনাসামনি বলা ঠিক না, তো তারপরে আপনারা অনেক অ্যাক্টিভ যতটুকু আমি জানি। তো এটা শুধুমাত্র আপনাদের কিছু কিছু সময় প্রশংসা করা উচিত, তো সেইভাবেই করতেছি। তো আপনারা হচ্ছে যেহেতু একে অপরের খুব সহযোগী হিসাবেও কাজ করেন, তো সেই অনুসারে আপনারা একে অপরের যে ভালো বোঝে, তো তার কাছ থেকে সবাই সবার পেজ গুলোকে একটু রিভিশন দিয়ে নেবেন, যে আমার কোথাও সমস্যা আছে কিনা, দেখো তো আমার কোনো জায়গায় কোনো ইরোর দেখতে পাচ্ছ কিনা, আমার কোথাও কোনো আমি ভুল করছি কিনা, একে অপরকে দেখায় নেবেন, যে ভালো বোঝে এই বিষয়টার উপরে। ঠিক আছে? আমার পেজ সেট আপ ঠিক আছে, ওগুলো ঠিক আছে, বাট এটা আমি কনফিউজ। আর একটা প্রশ্ন, ওকে। সেটা হলো ওই যে এক ভদ্রলোকের নাম বলে গেলাম, যে বায়ারের সাথে যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। হ্যাঁ, মুজাম্মেল হোসেন ভাই বলছিলেন। মোজাম্মেল হক ভাই বলছে, হ্যাঁ বায়ার কি সাধারণত ডাইরেক্ট ফোন কলে কমিউনিকেশন করেন না মেসেজিং সিস্টেমে করেন? হ্যাঁ, অধিকাংশই হচ্ছে মেসেজিং সিস্টেমে আসে, আর ইন্টারন্যাশনাল কিছু ক্লায়েন্ট আছে যারা জুম বা আপনার বিভিন্ন আহ, ই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা জুমে জুমে কন্টাক্ট করেন, যোগাযোগ করেন। না, জুমে কি আপনি, আমি একটু অ্যাড করি এটার সাথে, জি যারা জি অরিজিনালি বায়ার আপনার সাথে কাজ করতে ইচ্ছুক এবং আগে বা পরে কাজ করছে, জি জি ওরকম বায়ার আপনি জুম লিংক আপনি দিবেন কি না দিবেন এটা পরের বিষয়। সে আপনাকে জি। যদি প্রয়োজন পড়ে, এই আপনার ক্লায়েন্ট সে আপনাকে টাইম দিবে, মার্কেটারের, আপনাকে টাইম দিয়ে সে দেবে, আপনাকে জুম বা আপনার ইয়াও কাছেই দিবে, জানতে চাইবে লিংক টাইমের দিবে। বিষয়টা। ঠিক আছে?
তবে জি ইংলিশ জি স্পিকিংটা আপনার 100% একজন মার্কেটারের প্রয়োজন। এটা আমি মানে এই বায়ার ফাইন্ডিং এর করার পর থেকে আমি এটা বুঝতে পারছি। ঠিক আছে, জি। ইংলিশটা 100% সবারই দরকার। এটা ইংলিশ আপনি কথা না বলতে পারলে আপনার আমার মনে হয় না এটার কোনো ভ্যালু পাবেন বলে তবে ভাবেন। স্যার আমি আপনাকে এর সাথে আর একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর কিছু নিজস্ব ভাষা আছে। ওই হ্যাঁ ভাষাটাই যদি আপনি ঠিকঠাক জানতে পারেন তাহলে অত হ্যাঁ ডিটেলস ইংলিশ আপনার জানার দরকারও নাই। বায়াররা 2-3টা প্রশ্নই করবে আপনাকে, অবশ্যই। আমাকে, ঠিক আছে? জাস্ট ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এর সাপোর্ট করে এরকম জাস্ট কয়েকটা ভাষা আপনি জানতে পারলেই আপনার আপনি বায়ার মেনটেন করতে পারবেন। হ্যাঁ ডিটেলস আপনার না জানলেও সমস্যা নেই। না না, কথা বলা তো আমার আমার পার্সোনালি সমস্যা নেই, না স্যার, কিন্তু আপনাকে বলিনি স্যার, আরিফুর রহমান স্যার জি জি আপনাকে। না, এটা জি 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 সকলের উদ্দেশ্যে আমি, বলা। হ্যাঁ সকলের উদ্দেশ্যে আমি জানতে চাচ্ছিলাম যে ওনারা সরাসরি ফোন কলে কমিউনিকেশন করেন না না না, ফোন মেসেজিং করলে না, ওই সিস্টেম? জুম লিংকে যদি ফোন দেন। যদি আপনি ওই বায়ারের কাছে ওরকম গ্রহণযোগ্যতা নিতে পারেন, ওনার কাছে যদি আপনার নিজেকে এইভাবে প্রকাশিত করতে পারেন যে না, আমি ওনার সাথে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারবো, অবশ্যই সে আপনাকে জুমে নিবে, অথবা ফোন ভিডিও কলে নিবে বা অডিও কলে নিবে। আর যদি আপনাকে তার সাথে প্রথম যোগাযোগ হয়, প্রথম মেসেজ দেন, তখন সে মেসেজেই আপনাকে উত্তর দিবে বা মেসেজেই যোগাযোগ করবে। আর যদি আপনার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করে, দেন সে আপনাকে, ওই বায়ারই আপনাকে একটা টাইম দিবে যে স্যার আপনি এই টাইমে আপনি একটু জুমে আপনি একটু কম্পিউটারের সামনে থাকেন, আপনাকে একটা লিঙ্ক দিব, আপনি আমার সাথে জয়েন করেন, অথবা হ্যাঁ আপনি আমাকে একটা লিঙ্ক দিন। হ্যাঁ তারপর বুঝতে পেরেছি। আরেকটা বিষয় আছে, যেমন ওনারা হচ্ছে লিংক দেয় বিভিন্ন ধরনের, আপনার আছে, আপনার ওটাকে কি বলে, যেমন এই যে জুম বলতেছেন না, জুম আছে, আরেকটা মিট আছে আছে। লুম। হ্যাঁ, এটা হচ্ছে কেমন ওই করে ওই সরাসরি মানে কিছু প্রশ্ন আপনাকে করে দেয় ওরা। হ্যাঁ, প্রশ্ন জি দিয়ে জি ওরা বলে দেয় যে আপনাকে এই লুম থেকে বা ইওয়ার্ড, হ্যাঁ এরকম আছে যে আপনাকে বলে দেয় যে আপনি এইটার মাধ্যমে আমাদেরকে রিপ্লাই দেবেন। অর্থাৎ ওইটা হচ্ছে কেমন, একেবারে আপনি যেমন ধরেন ক্যামেরার সামনে তাকায় কথা বলতে হবে। মিজানুর আচ্ছা রহমান আচ্ছা। ভাই, হ্যান্ড আপনার মাইক্রোফোনটা অন করেন। মিজানুর ভাই, রাজশাহী। মিজানুর রাজশাহী ভাই, আপনি একটু মিউট হন। ওকে, তো আপনার হচ্ছে কি ওই বলে দেয় করবো। হ্যাঁ, ম্যাম আপনি অফ করে দেন ম্যাম। আপনি কি কিছু বুঝেন না? প্রতিদিনই প্রায় এই কাজ করেন। ওকে থাক, অন্য কেউ কিছু বলেন না। তো এখানে হচ্ছে কি আপনার বলে কি যে আপনি ধরেন আপনাকে কিছু প্রশ্ন পাঠায়, প্রশ্ন কিন্তু ওই যে কি খাইছেন, কি করছেন, কত বছর ফ্রিল্যান্সিং করেন, এত কিছু না। জাস্ট ওই কাজের জি উপরে ধরে নেন যে তার একটা বিজনেস, সে বা আপনার আপনাকে বলবে যে আমি এই রিলেটেড আমার এই বিজনেসটা, এই বিজনেসের স্ট্র্যাটেজি ঠিক রাখতে তুমি কি করবা, বা এই এই প্রশ্নটা একটু স্বাভাবিক বেশি করে, যে যখন তোমার ইন্টারনেট থাকবে না তখন তুমি আমাকে কিভাবে সহযোগিতা করবা। হুম, কারণ এইটা নিয়ে বাংলাদেশিদের সবারই সমস্যা হয়। প্রায় এই এই অবজেকশনটা বা এই কমপ্লেনটাই আমরা করি, যে আমার ইন্টারনেট ছিল না, বা আমার কারেন্ট ছিল না, আমার ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য আপনার কাজটা জমা দিতে পারি নাই। তো এই প্রশ্নের বা এই এই সমস্যার মুখোমুখি তারা একটু বেশি হয়, যার জন্য এই প্রশ্নটাও কমন প্রশ্ন, বেশিরভাগ এই প্রশ্নটা থাকে যে আপনি না, তখন কি এটার তো করবেন। একটা বিকল্প ওয়ে আছে, সেটা হ্যাঁ, মোবাইল থেকে তো হটস্পট নিয়ে এইটা এটা আবার এটা আপনাকে করা যায়। প্রশ্ন করে জি ধরেন কিছু কিছু, বা আপনার ওনার যে বিজনেসটা উনি বললো যে আমি এখানে এই রিলেটেড, ধরে নেন সে একটা অ্যাডমিশন চলে, অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সার্কুলার দেওয়ার জন্য। তো সেই অনুসারে ও বলবে যে আমি একটা পোস্ট তৈরি করব, যে পোস্টটা ইফেক্টিভ হবে এবং কন্টেন্ট রিলেটেড, একেবারে মনে করেন আকর্ষণীয় হবে। তো এটার জন্য তুমি কিভাবে আমাকে পরিকল্পনা দিতে পারো বা আইডিয়া দাও, মানে অর্থাৎ আপনাকে কাজ ভিত্তিকই প্রশ্ন করবে। ওই প্রশ্নগুলোর রিপ্লাইটা আবার আপনাকে দিতে হবে উনাদের ওই ইয়ার্ড বা লুম ওইসবের মাধ্যমে। এখন ওইটা আচ্ছা হচ্ছে আচ্ছা। কেমন ক্যামেরা, আপনি যখন জি অন করবেন একেবারে আপনাকে ফেস টু ফেস, যেমন আমরা আমাদের ইসের সাথে কথা বলি না যখন ভাইবা বোর্ডে বসি, একেবারে আমাদের ইসের সাথে আপনার ওটাকে কি বলে, চ্যান্সেলর বা যারা থাকেন হিসাবে, দায়িত্ব হিসাবে, ওদের সামনে যেমন আমাদের চোখ রেখে কথা বলতে হয়, তো ঠিক এখানেও আই একই কন্ট্যাক্ট। বিষয়। হ্যাঁ, যে আমরা কি করি হচ্ছে একেবারে উনার মানে একেবারে আপনার ওই আই কন্ট্যাক্ট যেটা থাকতে হবে, অর্থাৎ ক্যামেরার দিকে আপনার ফোকাস থাকতে হবে। আপনি নিচে তাকায় বই পড়তে পারবেন না, উপরে তাকায় খাতা পড়তে পারবেন না। অর্থাৎ ওই ক্যামেরাটা এমন ভাবে সেট আপ করা
যে আপনার ওই মুখটাই তার সামনে প্রকাশ করবে। জি জি অর্থাৎ আপনি কোনো অঙ্গভঙ্গি মানে উল্টো ভাবে কিছু দেখালেই বোঝা যাবে যে আপনি কিছু ফলো করতেছেন। এই বিষয়টা জি হচ্ছে জি ওরা ওইভাবে নেয় যাতে এটা হচ্ছে ভাইভা, হ্যাঁ, এটাই হচ্ছে জি ওদের জি রিপোর্ট। ওরা কিন্তু সামনাসামনি না, জাস্ট আপনাকে কিছু প্রশ্ন দিয়ে দিছে, উত্তরগুলো আপনি ফেস করতেছেন সামনাসামনি, এবং ওই ভিডিও জি লিঙ্কটা আবার তাকে পাঠাই দিচ্ছেন, ওইভাবে রিফ্লেটা সে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, কিন্তু জি জি অধিকাংশ, খুব কমই, আপনার 100 জনের ভিতরে 2 জন হচ্ছে সরাসরি কানেকশন করে, সরাসরি কথা বলে। অধিকাংশ হচ্ছে ওই যে ওই ওই ভিডিও গুলো ব্যবহার করে, এবং হচ্ছে আপনার আপনার মানে বিভিন্ন মানে লেখার মাধ্যমেই বেশি কন্ট্যাক্ট করে। হ্যাঁ, তো এটা জাস্ট কিছু টুলস জানতে হবে, আপনার সমাধান হয়ে যাবে, ওটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। তো যাই হোক, আরিফুর রহমান ভাই, আপনি প্রশ্নের জি উত্তরটা নিশ্চয়ই পাইছেন। জি ওকে, থ্যাংক ইউ। আর কি কেউ হ্যান্ড রাইজ করছেন? আমি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ওকে ওকে, আবু সুফিয়ান, সুফিয়ান ভাই। আসসালামু আলাইকুম ম্যাম, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আমি উত্তর পেয়েছি একটা। আমাদের যে গুগল অ্যাডস, এটা করার প্রতি আমার আবেদন ছিল, আপনি আশ্বস্ত করেছেন সেটা করবেন। হ্যাঁ আর ইনস্টাগ্রাম আমাদেরকে যেভাবে করছে, আমরা আসলে সেটা আয়ত্ত সেভাবে করতে পারি নাই। প্রশান্ত স্যার যেহেতু আবেদন করছেন, হ্যাঁ, মহিউদ্দিন স্যারকে আপনি দায়িত্ব দিয়েছেন, আমি মহিউদ্দিন স্যারের কাছে বিনীত অনুরোধ করব আমাকে অন্তত যেন সাথে রাখেন। ওকে, তৃতীয়, তাহলে এটা এটা আপনাদের যে গ্রুপটা আছে, ওই গ্রুপেই আপনারা তো ক্লাস করেন, আপনারা ওই ক্লাস একটা শিডিউল দিয়ে সবাইকে আগে জানিয়ে দিয়েন যে আজকে এই বিষয়ের উপরে ক্লাস হবে, তাহলে যাতে সবাই ক্লাসে অ্যাটেন্ড করে। আর এখন যেহেতু সপ্তাহে মাত্র 2টা ক্লাস, অর্থাৎ 5 দিনই আপনাদের কাছে সময় আছে। জি, জি, এটা আমি এটা স্যারের প্রতি। করতে পারবো। জি। ওকে, আর থ্যাংক ইউ। তৃতীয় হলো হ্যাঁ আমি আমার ডুয়েল কারেন্সি কার্ড আছে। হ্যাঁ এখন ওখানে আমি ফেসবুকে যখন একটা বাজেট দিয়ে, লাইফ টাইম বাজেট দিয়ে অ্যাড চালু করা হয়, ওরা নির্দিষ্ট একটা 2 ঘন্টা 3 ঘন্টা পরে একটা পেমেন্ট ওরা সার্চ করে, ওই পেমেন্টটা পে করার পরে হ্যাঁ। ব্যাংক থেকে যখন একটা মেসেজ আসে, ওখানে দেখা যায় যে তার চেয়ে ডাবল আসে। এখন এই বিষয়টা আমি ব্যাংকের সাথে যোগাযোগ করে কোনো সমাধান করতে পারি নাই, ফেসবুকের সাথেও করে কোনো কিছু এটার উত্তর পাচ্ছি না। এখন এটার কি হতে পারে, আপনার যদি ওকে, একটু আইডিয়া থাকে আমাকে। আপনি কি এইটা কি আমাকে বলতে পারবেন যে আপনার কি, যখন আপনি ধরে নেন আপনি $2 দেখতেছেন হচ্ছে আপনার ফেসবুকে, আর জি $4 দেখতেছেন হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মানে এক- মেসেজ আসতেছে, জি জি তো এইটা যে কেটে যাচ্ছে কিনা, অর্থাৎ জি আপনার ব্যাংক থেকে টাকাটা কাটতেছে কিনা, জি এইটা কি ক্লিয়ার আছেন? আপনি এটা বলতে পারবেন? জি ব্যাংকের আমি কল সেন্টারে কল দিছি, ওরা তো আর ইয়েতে মেইন শাখাতে যেখানে আমরা অ্যাকাউন্ট খুলি সেখান থেকে ওনারা শুধু অ্যাকাউন্টেই ডিল করে, বাকি কার্ডের যে অপশনটা ওখানে কল সেন্টার আছে, কল সেন্টারের মাধ্যমে ডিল করে। এখন কল সেন্টারে যতবারই ফোন দেওয়া হয় বলে যে আপনার এখানে টাকা কাটছে গুগল বা ফেসবুক থেকে, কি পারপাসে কাটছে, কোন পারপাসে কাটছে সেটা আমাদের কাছে এখানে উল্লেখ নেই। তবে তারা কেটে নিয়েছে, আপনার কে কেটে নিয়েছে আমরা সেটা বলতে পারবো, কত টাকা কেটে নিয়েছে আমরা সেটা বলতে পারবো, কিন্তু কি পারপাসে কেটেছে সেটা আমরা না, বলতে পারবো পারপাস না। পারপাস হ্যাঁ দেখার দরকার নাই, আপনি শুধু হ্যাঁ হচ্ছে জাস্ট এতটুক নিশ্চিত হবেন যে আপনি ধরেন ফেসবুকে দেখতেছেন $2 ব্যয় হয়েছে, কিন্তু জি আপনার কার্ড থেকে মেসেজ আসতেছে হচ্ছে আপনি $4 ব্যয় করছেন। জি জি এখন জি ওই $4 কি আপনার ফেসবুক মানে অর্থাৎ ব্যাংক থেকে কাটতেছে কিনা অ্যাকাউন্ট থেকে? ব্যাংক ব্যাংক থেকে অ্যাকাউন্ট থেকে কাটার পরেই তো আমাকে মেসেজটা দিচ্ছে। এখন কাটার পরে জাস্ট খালি মেসেজ দিলে তো হবে না, আপনার ওইটা একটু আপনি ওই উনাদের সাথে একটু যোগাযোগ করে দেখবেন, কার সাথে? ওই আপনার ব্যাংকের ব্যক্তি গেছি, যে ওখানে স্টেটমেন্ট নিয়ে আসছি, ওভাবে যেভাবে আছে ঠিক ঠিক বরাবর টাইম মতো যেভাবে ওকে, মেসেজ আসছে এই এই স্টেটমেন্টও যে সেভাবেই আপনার, দিচ্ছে। আপনি অ্যাড চালাইছিলেন লাইফ টাইম বাজেট দিয়ে, জি, কিসের উপরে? এটা একটা জুয়েলারি প্রোডাক্টস এর উপরেই, গিফট গিফট আইটেম। এটা কখন করছেন? এটা গত 11 তারিখ থেকে। আমাকে অ্যাডটা একটু দেখাতে হবে। এটা আচ্ছা, আপনাকে দেখাবো। এটা আমাদের ওই শিহাব স্যার আছে যে, ওকে, তো উনি আপনি আপনি লাইফ লাইফ টাইম বাজেট কেন দিছেন? উনি তো এভাবে আরো একবারও করছিল, এখনো এটা দিয়েই করছে। তা ওনার ওনার মাধ্যমে ওনার করাটা। অ্যাডের স্ট্র্যাটেজিতে কোথাও সমস্যা আছে। আর আপনার হচ্ছে অ্যাডে তো জি একটা পার্সেন্টেজ কাটে, অর্থাৎ আপনি যদি $1 দেন, ওই এক জি ডলারে 15% ভ্যাট যুক্ত হয়। হ্যাঁ, ঠিক আছে, সেটা আমি মানে নিছি, সেটা কাটবে। 15% কাটবে ফেসবুক, 15% কাটবে ব্যাংক, 30% কাটুক, সমস্যা নাই, কিন্তু আমার ডাবল হ্যাঁ, তো কাটতে পারে না।
না, ডাবল তো কাটতে পারে না। জি জি আমার সেটাই এখন তো আপনার রিয়াদ স্যার না, রিয়াদ স্যারের সাথে প্রায়টা তৈরি করছে। সরি সরি রিয়াজ স্যারের সাথে, জি রিয়াজ স্যার এটা করছিলেন। রিয়াদ স্যারের সাথে। ওকে, তো আপনি যেহেতু রিয়াজ স্যার যদি সাথে থেকে আপনাদের কাজ করে দেয়, তাইলে জি স্ট্র্যাটেজি তো ভুল থাকার তো কথা না। তো জি উনি সেটাই কি তো। বলছে এই বিষয়টা নিয়ে, উনি কি বলছে? উনি বলতেছে যে আমার কার্ডের সমস্যা আছে, এখন কার্ডের ব্যাংকের সাথে যোগাযোগ করতেছি, যে ওনারা বলতেছে আপনার কার্ডে কোনোই সমস্যা নাই, এখন ফেসবুকের সাথে আপনি কথা বলেন। ফেসবুকের সাথে কথা বলে তো এটা কোনো সমাধান পাচ্ছি না, কেন কাটতেছে এটা কি। এবং এখানে যে অ্যাড যে চালাচ্ছি, হ্যাঁ, বাজেট, সেই বাজেট থেকে কত টাকা কেটে নিচ্ছে এবং কত টাকা ডিউ আছে সেটাও স্টেটমেন্টে দেখাচ্ছে, কিন্তু আমার টাকা পে করার পরে টাকা ডাবল কেটে আমাকে মেসেজ দিচ্ছে ডাবল, কিন্তু ওখানে অ্যাডের মধ্যে ওরা যেভাবে কেটে নেয় সেভাবেই কেটে নিচ্ছে ওদের বাজেট থেকে। আপনি আপনি হচ্ছে আমাকে একটু দেখান, একটু সময় করে জি একটু দেখান। উনি আচ্ছা। যেহেতু রিয়াজ স্যার জি যদি জি করে থাকে, এটা তো আচ্ছা, ভুল হওয়ার কথা না স্ট্র্যাটেজিতে। সেটাই তো স্যারই করছে, এটা স্যারের অ্যাকাউন্ট থেকেই করছে, ইউজ ম্যাম করছে আমরা আর কি আমার কার্ড। আমরা 3-4 দিন ধরে রিয়াদ স্যারের সাথে একটা রান করছি। একটা রান করতে 3-4 দিন লাগাইছেন? না না, মানে বারে বারে ওই যে ইয়ে আছে না, বায়া, মানে 3টা করছে আর কি, সেটা বলতেছেন। প্রথম প্রথম 3 দিনের এক চালানো হয়েছিল, ওনার 2 দিনের মাথাতে প্রোডাক্ট সব শেষ হয়ে গেছিল। তারপর হলো অডিয়েন্সকে ঝুলে রাখ, কাস্টমারকে ঝুলে রাখছিল এবং বলছে যে আপনারা অ্যাডস বন্ধ করেন। পরে অ্যাডস বন্ধ করা হয়েছে, পরে আবার চালাতে বলা হয়েছে, আবার চালানো হয়েছে, আবার একটু সেদিনকে চালানো হয়েছে, 3 দিন চালানো হয়েছে। অর্থাৎ আপনারা অ্যাড পুরোপুরি অফ করে দিয়ে আবার নতুন করে শুরু করতেছেন, নাকি ওই না যেটা অফ করতেছেন ওটাকে অন করতেছেন? শাহিদা ম্যাম যেটা বলছে এটা ম্যাডামকে বুঝাইতে পারেননি। যিনি অ্যাড চালাইছিলেন ওনার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, উনি বলতেছে আমার প্রোডাক্ট নেই, কাস্টমার আসতেছে, আপনারা অ্যাডটা বন্ধ করেন। এটা ওকে ওকে, বুঝতে পারছি। জি, তো ঠিক আছে, ওকে ধন্যবাদ। ওকে। ম্যাম সমস্যাটা যদি একটু মানে উনি যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখাতো আমরা তো একটু দেখতাম, আমাদেরও তো এরকম সমস্যা হতে পারে, ওনার যেহেতু হয়েছে আশা আপনি করি আমাদেরও হবে। আপনি আপনি এখন আমার দুঃখটা বুঝলেন না। আপনি কি জানেন আমি সকাল 5টা থেকে 9টা পর্যন্ত ট্রেন দিয়ে আসছি। ও ও সরি ম্যাম, তাহলে এটা তো জানি না, সরি সরি। তো অর্থাৎ আমি বকবক করে আসছি 5টা থেকে 9টা, সকাল 5টা, সরি সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। এখন আর তারপরেও তো এই 1-1.5 ঘন্টা করলাম। ম্যাম আপনার আপনার কথা শুনে মনে হয় না যে আপনার দুঃখ আছে বা ক্লান্তি আছে, ঠিক আছে? আপনার কথা শুনে মনে হয় আপনি ওভার। আপনাদের কাছে আসলে দুঃখ কষ্ট সব ভুলে যাই, আপনারাই তো আমার প্রাণ। সবচেয়ে তো কষ্ট পাচ্ছি ম্যাম যে চলে যেতে হবে, বুঝছেন? এটা শুনে মনটা খারাপ লাগছে। না, কোথাও যাচ্ছেন না, আমরা আজীবন আপনাদেরকে রাখবো, এটা নিয়ে কোনো টেনশন কোথায় নাই। চলে যাবে, সবসময় থাকবো। আমরা আমরা যাই, যাদেরকে শেষ করি, এই যে গতকালও একটা সমাপনী দিছি, তো তাদেরকে আবারও আরেকটা নতুন গ্রুপ তৈরি করে সেখানে রাখছি। তো কাউকেই ছাড়ি না আমরা, ওটা নিয়ে আপনার টেনশন নাই। তো এখন আমরা সবাই দৌড়াবো ম্যাডামরার পিছনে, আগে তো ম্যাডামরা আমরা পিছনে দৌড়াইছি। তো যাই হোক, সবাই ওরে বাবা, এই রেকর্ড তো সারাদিনের রেকর্ড। আপনারা আমার মনে করে দেবেন না যে রেকর্ড অফ করতে? ম্যাডাম অ্যাকচুয়ালি আমাদেরও মনে নাই যে রেকর্ড চলতেছে। হ্যাঁ, এই রেকর্ডটা কিন্তু ভাইরাল হবে বেশি চ্যানেলে, ঠিক আছে?